আমাদের এই ক্লাসটা রেকর্ড করতে হবে, অনেকেই হয়তো ব্যস্ততার কারণে ক্লাসে আসতে পারে না, তো তাদের জন্য ক্লাসটা রেকর্ড স্টার্ট করে দিয়েছি আমি। ওকে, তো সবাই এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। এটা একটা ফ্রি ডেমো ক্লাস। এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আপনি আমাদের সম্পর্কে, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের সিস্টেম সম্পর্কে আপনি সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। অ্যান্ড কিভাবে আমাদের এখানে শত শত প্রবাসী দেশি ভাই বোনরা কিভাবে ইংলিশটা শিখে তারা সহজ হচ্ছে, তারা কিভাবে ইংলিশে কথা বলতেছে, এটাও দেখতে পারবেন। অ্যান্ড আমাদের স্লোগান হচ্ছে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। আমরা বই খাতা কলম দিয়ে ইংলিশ শিখাই না। উই ডোন্ট টিচ পিপল ইংলিশ উইথ বুকস অর খাতাস পেন্স। আমরা খাতা কলম দিয়ে ইংলিশ শিখাই না, আমরা মুখে মুখে প্র্যাকটিস করে ইংলিশ শিখাই। তো মুখে মুখে প্র্যাকটিস করে ইংলিশ শেখার আসলে সিস্টেমটা কি, ওয়েটা কি, অ্যান্ড এটার এই ওয়ের মাধ্যমে আপনি আসলে শিখতে পারবেন কি পারবেন না, আপনি আমাদের মাধ্যমে আসলে ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা দেখতে পারবেন। মানে পুরা বিষয়টাকে আপনি আজকের এই 1 ঘন্টা 1 ঘন্টার ক্লাসের মধ্যে আপনি টেস্ট করতে পারবেন, যাচাই করতে পারবেন। সব কিছু দেখে শুনে জেনে বুঝে যদি আপনার মনে চায়, মনে সায় দেয়, মন টানে, দেন ইউ ক্যান ডিসাইড টু গেট অ্যাডমিটেড। আপনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার ভর্তি হওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই, কাউকে আমরা কোনো বাধ্য করছি না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো কথা ক্লিয়ার করে দিলাম যে অনেকে আবার ভুল মনে করতে পারে যে এটা হয়তো সম্পূর্ণ একটা ফ্রি কোর্স। সম্পূর্ণ ফ্রি কোর্স না, এটা হচ্ছে একটা ফ্রি ডেমো ক্লাস। এটার মাধ্যমে হচ্ছে আপনারা যাচাই করবেন, তারপর ভালো লাগলে ভর্তি হতে পারবেন। তো যারা সম্পূর্ণ ফ্রি মনে করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি যে আপনারা চাইলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। ওকে, এটাও শুরুতেই বলে দিলাম। এখন চলেন আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। দ্বিতীয় ধাপ হচ্ছে আজকের আমাদের ক্লাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। উই হ্যাভ 3 পার্টস অফ টুডেজ ক্লাস। আজকের আমাদের 3টা ভাগ আছে, 3টা পার্ট আছে। তো 1 নাম্বার পার্ট হচ্ছে আমরা শুরুতেই যে অংশটা দেখাবো, সেই অংশে আমরা একটা বাক্য দেখাবো। সেই একটা বাক্যের মাধ্যমে আমাদের পুরো সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন। অ্যান্ড সেই একটা বাক্য দিয়ে আপনারা কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। একটা বাক্য দিয়ে কয়েক কোটি, ইভেন আনলিমিটেড সেন্টেন্সেস ইউ ক্যান মেক। আপনি অগণিত বাক্য বানাইতে পারবেন যার কোনো হিসাব নাই, যার কোনো কুল কিনারা নাই। যেমন সমুদ্রের পানির কোনো কুল কিনারা নাই, তো এরকম বাক্য আপনি তৈরি করতে পারবেন মাত্র একটা বাক্য দিয়ে। এটা হচ্ছে প্রথম অংশে দেখাবো, এবং এই একটা বাক্য দিয়ে কিছু প্র্যাকটিস করা দেখাবো, যে আসলে আমরা কী সিস্টেমে মানুষদেরকে প্র্যাকটিস করাই, মুখে মুখে কীভাবে প্র্যাকটিস করাই। এটা হচ্ছে শুরুতেই দেখাবো, অল্প সময় লাগবে, 20 থেকে 25 মিনিট। তো এই সিস্টেমটা দেখানোর পরে, শুরুতে হচ্ছে এই পার্টটা, এটা দেখানোর পরে দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব, কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। অর্থাৎ আমাদের কোর্সটা কত দিনের, কখন ক্লাস হবে, কত টাকা লাগবে, এই তো আবিজাবি এরকম কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। তারপরে একদম তৃতীয় পার্টে হচ্ছে আমরা আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব। অ্যান্ড আমি হচ্ছে সবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। আই উইল ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স ইউ হ্যাভ। সকলের প্রশ্নের আনসার দেওয়ার ট্রাই করব একদম লাস্ট পার্টে। তো প্রশ্নের উত্তর দিতে যতক্ষণ লাগবে, এভাবে হচ্ছে তারপর ক্লাসটা শেষ করে দিব। সবাই তাহলে 3টা পার্ট বুঝতে পেরেছেন? হাত দেখাবেন প্লিজ। হ্যাঁ, হাত দেখালে আমি বুঝতে পারবো, কারণ কারো কথা তো আর শোনা যাবে না, সবাইকে মিউট করে রাখছি। অ্যান্ড আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের একদম লাস্ট ফ্রি ডেমো ক্লাস। আজকে 2টা ক্লাস হবে আজকে। যেমন আপনাদের এখন একটা হচ্ছে, এটা হচ্ছে রাত 8:30টায় শুরু হয়েছে। আর একটা ক্লাস হবে আজকেই রাত 12টায়। আজকের 2টা যে ক্লাস হচ্ছে, এই 2টি হচ্ছে লাস্ট ফ্রি ডেমো ক্লাস। আমাদের এই মাসে অলরেডি প্রায় 8 থেকে 10টা ক্লাস হয়ে গেছে। আজকে হচ্ছে শেষ ক্লাস। আর 8 তারিখ থেকে হচ্ছে মূল ক্লাস শুরু হয়ে যাবে। মানে যারা ডেমো ক্লাস করছে, যারা ভর্তি হয়েছে, সব জেনে বুঝে তাদেরকে নিয়ে, যারা ভর্তি হয়েছে তাদেরকে নিয়ে 8 তারিখ শনিবার থেকে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু আপনারা বুঝতে পারছেন, তাহলে চলেন আমরা শুরু করি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, শুরু করার জন্য আমি আমার হোয়াইট স্ক্রিনটা শেয়ার করে ফেলতেছি।
I am going to share my white screen and I hope you can see now. আপনারা কি দেখতে পাচ্ছেন আমার হোয়াইট স্ক্রিন? আচ্ছা, এক মিনিট প্লিজ। আচ্ছা, হোয়াইট স্ক্রিনটা দেখতে পারতেছেন, ফাইন। তো এখানে চলেন আমরা কিছু লেখাপড়া করি, যদিও লেখাপড়া করার বয়স আমাদের নাই। আচ্ছা, প্রথমে আমি এখানে 3টা শব্দ লিখব, হ্যাঁ 3টা শব্দ লিখব। এই 3টা শব্দের মধ্যে আপনারা 2টা শব্দ হয়তো অনেকেই পারেন, বেশিরভাগ সংখ্যক মানুষ 2টা শব্দ পারবেন এবং জানেন। আর একটা শব্দ আছে, ওই শব্দটা হয়তো অনেকেই পারেন না, আবার হয়তো অনেকেই পারেন, অথবা যারা আমাদের এই পর্যন্ত অনেকগুলো ফ্রি ক্লাস ডেমো ক্লাস হয়েছে, যারা করছেন আগে, তারা হয়তো পারেন। আর যারা নতুন আসছেন তারা হয়তো অনেকেই পারবেন না। কোনো সমস্যা নেই, চলেন শব্দগুলো লিখি। প্রথমে আমি একটা শব্দ লিখবো, এই শব্দটা হচ্ছে নাম। একটা নাম লিখবো, যে কোনো একটা নাম হইতে পারে, যেমন আপনাদের এখানে অনেকের অনেক নাম আছে। তো এখান থেকে আমি একটা সহজ একটা নাম নিচ্ছি, যেমন ধরেন ফয়সাল। ফয়সাল, এটা একটা সহজ নাম, ইটস অ্যান ইজি নেম, এটা একটা সহজ নাম। এই নামটা দিয়ে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, হ্যাঁ। ফয়সাল, FOYSAL, ফয়সাল। আচ্ছা, ফয়সাল মানে কি? ফয়সাল মানে ফয়সাল, এটার তো আর কোনো বাংলাও হয় না, ইংলিশও হয় না, উর্দু হয় না, ফার্সি হয় না, এটা একটা নাম, নামই থাকে সবসময়। আচ্ছা, এটা হচ্ছে প্রথম শব্দ। দ্বিতীয় শব্দটা হচ্ছে দ্বিতীয় শব্দটা হচ্ছে শুড। দ্বিতীয় শব্দটা কি? শুড। এটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। সবাই আমার সাথে একটু বলার ট্রাই করেন। শুড, 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 SHOULD, শুড। এখানে এল এর উচ্চারণ হবে না, শুড, শুড। আচ্ছা, তো এটা একটা শব্দ। এই শব্দটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না, বেশিরভাগ মানুষই জানেন না যারা নতুন আসছেন। তো এই শব্দটার মাধ্যমে আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, সবাই একটু খেয়াল করে শুনবেন। উত্তরটা হচ্ছে, অনেকেই এই শব্দটার অক্ষর বুঝে পারে, কিন্তু উচ্চারণটা আসলে কি হবে সেটা অনেকেই জানে না। কিন্তু আমি বলার কারণে আপনারা শুনছেন, শোনার কারণে এখন বলতে পারতেছেন। অনেকের এই প্রবলেম আছে, ঠিক আছে? তো তারা যেটা পারতেছে না রিডিংটা পড়তে, তাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি কারো এরকম সমস্যা থেকে থাকে, এটা কোনো বড় কোনো ইস্যু না, বড় কোনো প্রবলেম না। যারা টুকটাক ইংলিশ পারে অ্যান্ড এই শব্দটার অক্ষর বুঝতে পারছে কিন্তু উচ্চারণ বুঝতে পারতেছে না, এটা কোনো সমস্যা না। তো আমাদের যে 4 মাসের কোর্স আছে, সেই কোর্সের মধ্যে আমরা ইনশাল্লাহ উচ্চারণটা শিখিয়ে দিব। আজকের সংক্ষিপ্ত ক্লাসে উচ্চারণ শেখানো সম্ভব না, ঠিক আছে? তো যাদের এরকম সমস্যা আছে রিডিং নিয়ে হালকা পাতলা, কোনো সমস্যা নেই, আপনারা কোর্সটা করতে পারবেন। আচ্ছা, তাহলে কি লিখলাম? শুড। শুড, সবাই 5বার পড়ার ট্রাই করেন। ট্রাই টু রিড, প্রোনাউন্স 5 টাইমস। 5বার পড়ার ট্রাই করেন, জোরে জোরে। শুড, 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 শুড। ওকে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে উচিত। এটার অর্থ কি? উচিত। তাহলে শুড অর্থ কি? উচিত। শুড অর্থ উচিত, শুড অর্থ উচিত। ওকে, ফাইন। তারপর আমরা আরেকটা শব্দ লিখতেছি, হ্যাঁ। এই শব্দটা অনেকেই জানেন। এই শব্দটা হচ্ছে ইট। শব্দটা কি? ইট। ইট অর্থ কি? খাওয়া। ইট অর্থ খাওয়া। এটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। বাকি আমি আশা করি সবাই জানেন। কেউ জানেন এরকম কোনো মানুষ নেই। ইট অর্থ যে খাওয়া, এরকম মানুষ কেউ নাই। কিন্তু আমি আমার জীবনে একজন ছাত্র পাইছিলাম, সে ইট এর অর্থ জানে না। ইভেন সে আমি, আমি আর ইংলিশকে এটাও জানে না, বুঝতে পারছেন? বাট কারেন্টলি হি ইজ ডুইং আ বিজনেস ইন রিয়াদ। সে সৌদি আরবে বর্তমানে এখন ব্যবসা করতেছে, বাট সে জানে না আমি এর ইংলিশ কি। কিন্তু আরবি আবার অনেকেও কথা বলতে পারে, সৌদিতে অনেকদিন ধরে থাকে, আরবিতে আঞ্চলিক আরবি বলতে পারে, আমি এর ইংলিশ বলতে পারে না। তো তাকেও শিখাইছি, আলহামদুলিল্লাহ যতটুকু পারছি তাকেও শেখানো ট্রাই করছি। আচ্ছা, বাট আমি আশা করি আপনারা সবাই জানেন ইট অর্থ কি? খাওয়া। তাহলে 3টা শব্দ লিখলাম, 3টা শব্দ সবাই বুঝতে পেরেছেন?
আচ্ছা, আলহামদুলিল্লাহ, 3টা শব্দ সবাই বুঝতে পারছেন। তো এই 3টা শব্দ দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করব। এই 3টা শব্দ দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করব। উই উইল মেক আ সেন্টেন্স। আমরা এখন একটা বাক্য তৈরি করব এই 3টা শব্দ দিয়ে। সেই বাক্যটা হচ্ছে, ধরেন ফয়সাল আগে দিলাম, যেহেতু ফয়সাল নাম, ফয়সাল আগে দিলাম। তারপরে আমি যে শব্দটা লিখছি ওই শব্দটাও দিলাম, ও ইউ এল ডি, শুড। তারপর দিলাম ইট। তাহলে বাক্যটা কি হয়ে গেল? ফয়সাল শুড ইট। ফয়সাল শুড ইট, বাক্য হয়ে গেছে। অন্য কোনো আলোচনা নাই, একদম ইজি ওয়েতে, ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে সহজ যেই ওয়ে আপনাদেরকে শেখানো দরকার, সেই উপায়ে আপনাদেরকে বোঝাচ্ছি, সেভাবেই বোঝাচ্ছি। তাহলে ফয়সাল শুড ইট, ফয়সাল শুড ইট, ফয়সাল শুড ইট। সবাই 5বার পড়েন বাক্যটা জোরে জোরে। ফয়সাল শুড ইট, ফয়সাল শুড ইট, ফয়সাল শুড ইট, ফয়সাল শুড ইট। আচ্ছা, তাহলে বাক্যটা সবাই পারবেন, এখন দেখে দেখে পড়তে পারবেন। ওকে, যেহেতু সবাই পারবেন ইনশাল্লাহ, তাহলে এখন আমরা চলেন অর্থটাও শিখে ফেলি। এই ইংলিশ বাক্যের অর্থ কি? ফয়সালের, ফয়সালের খাওয়া উচিত, ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। অনেকেই ক্যামেরা অফ করে রাখছেন। আচ্ছা, তাহলে ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল শুড ইট। সবাই 5বার পড়েন বাংলা অর্থ সহ, উইথ বাংলা মিনিং। ট্রাই টু রিড ইট 5 টাইমস। এটাকে 5বার পড়ার ট্রাই করেন বাংলা অর্থ সহ। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। আচ্ছা, কে পারবেন এটা দেখে দেখে পড়তে? আচ্ছা, ফয়সাল সাহেবই বলেন, আপনিই বলেন শুরুতে, আপনাকে দিয়ে শুরু করি। ফয়সাল শুড ইট, ফয়সাল শুড ইট, বাংলা অর্থ, ফয়সালের খাওয়া উচিত, বাংলা অর্থ। ফয়সালের খাওয়া উচিত। আচ্ছা, বাক্যটা কি বুঝতে পেরেছেন আপনি? জি। ওকে, তারপরে আরেকজনকে বলি, মোহাম্মদ ওমর আলী সাহেব। আনমিউট ইউরসেলফ। মোহাম্মদ ওমর আলী সাহেব, আপনাকে একটা দেখেন ও নোটিফিকেশন পাঠাইছে আনমিউট করার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাক্যটা পড়েন তো বাংলা অর্থ সহ। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। বাক্যটা বুঝতে পারছেন আপনি? জি জি, ইনশাআল্লাহ। ওকে, তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করি, যাদেরকে খুব বেশি অ্যাক্টিভ দেখব তাদেরকেই জিজ্ঞাসা করব। রাসেল সাহেব, রাসেল সাহেব, বলেন তো বাংলা অর্থ সহ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন তো বাংলা অর্থ সহ। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। ইয়া, ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। তারপর পরে নুরুল আমিন, নুরুল আমিন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল বাক্যটাকে বুঝতে শুড পেরেছেন ইট। আপনি? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে, এটা একটা সহজ বাক্য। অনেকে মনে করতে পারে এত সহজ, জি জি। বুঝায় হুজুরে কি করায় না, কি পড়ায় না পড়ে, তো আমরা পারি দু জায়গা। ঠিক আছে, হুজুর না মানুষ কি কি পড়াই পার, হুজুরে কি ইংলিশ পারবো গোটার ডিম? অনেকে এরকম ভাবতে পারেন। ঠিক আছে, তো আপনি ভাবতে থাকেন, না, এই এভাবেই ক্লাসটা তো। কন্টিনিউ করতে থাকেন, দেখেন কি দেখাই। আচ্ছা, তাহলে বাক্যটা বুঝতে পারছেন আপনি? জি জি, বুঝতে পারছি। ওকে, নাও আই ওয়ানা গো টু ইমরান সাহেব। ইমরান সাহেব বলেন। ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত। ফয়সালের খাওয়া উচিত। আচ্ছা, কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাই কি বাক্যটা বুঝতে পেরেছেন? ওকে, তো বাক্যটা যেহেতু বুঝতে পারছেন, এখন হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন প্রশ্ন করব। অ্যান্ড এই বাক্যটা দিয়েই
অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনারা কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। ইউ উইল বি এবল টু মেক বিলিয়ন্স মিলিয়ন্স অফ সেন্টেন্সেস অনলি উইথ দিস সেন্টেন্স। এই বাক্যটা দিয়ে আপনারা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ইনশাল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে করবেন চলেন আমরা সেটা দেখি, ঠিক আছে? আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করব, কে প্রস্তুত আছেন? কাকে জিজ্ঞাসা করব? একজন বলেন, হাত তোলেন তো দেখি। দুর্বল কে আছেন? দুর্বল দুর্বল একজনকে জিজ্ঞাসা করি, যারা কিছুই জানে না, কিছুই জানে না, নিজের নামও জানে না, এরকম কোনো মানুষ আছেন? হ্যাঁ রে, জিজ্ঞাসা করুন। আচ্ছা, ফয়সাল, দুইজন আছেন দেখা যাচ্ছে। ইকরাম সাহেব, ইকরাম সাহেব, ইকরাম সাহেব, আপনি পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওকে ইকরাম সাহেব, আমি এখন আপনাকে বাংলাতে বলবো, আপনি সেই বাংলাটার ইংলিশ করবেন। ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা বলেন, ফয়সালের খাওয়া উচিত। ইংলিশ বলুন। ইংলিশ বলেন, হ্যাঁ। ফয়সাল শুড ইট। ফয়সাল শুড ইট। ওকে, তারপরে বলেন, ফাতেমার খাওয়া উচিত। ফাতেমা শুড ইট। ফাতেমা শুড ইট। ওকে, রাকিবের খাওয়া উচিত। সাকিব শুড ইট। হেলালের খাওয়া উচিত। হেলাল শুড ইট। ওকে, তারপরে বলেন, আব্দুল আলিমের খাওয়া উচিত। আব্দুল আলিম শুড ইট। সাইফুলের খাওয়া উচিত। সাইফুল শুড ইট। ইমরানের খাওয়া উচিত। দ্রুত। ইমরান শুড ইট। ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট। আয়েশার খাওয়া উচিত। আয়েশা শুড ইট। জুবাইরের খাওয়া উচিত। জুবাইর শুড ইট। ইকরামের খাওয়া উচিত। ইকরাম শুড ইট। মোস্তফার খাওয়া উচিত। মুস্তফা শুড ইট। সাইদুলের খাওয়া উচিত। সাইদুল শুড ইট। জুনায়েদের খাওয়া উচিত। জুনাইদ শুড ইট। শামিমের খাওয়া উচিত। শামিম শুড ইট। ওকে, তারপরে বলেন, আরুজের খাওয়া উচিত। আরুজ, আরুজ। আরুজ শুড ইট। কামালের খাওয়া উচিত। কামাল শুড ইট। আলমের খাওয়া উচিত। আলম শুড ইট। আব্দুর রহমানের খাওয়া উচিত। আব্দুর রহমান শুড ইট। আব্দুল হামিদের খাওয়া উচিত। আব্দুল হামিদ শুড ইট। আব্দুল হামিদ শুড ইট। ওকে, আব্দুল হামিদ সাহেব আছেন? আব্দুল হামিদ সাহেবকে আমি অনেক দীর্ঘ সময় ধরে দেখতেছি। আচ্ছা, তারপরে বলেন, রুহুল আমিনের খাওয়া উচিত। রুহুল আমিন শুড ইট। নুরুল আমিনের খাওয়া উচিত। নুরুল আমিন শুড ইট। নুরুল আমিন শুড ইট। ওকে, মোহাম্মদ সাইফুলের খাওয়া উচিত। মোহাম্মদ সাইফুল শুড ইট। আবু রায়হানের খাওয়া উচিত। আবু রায়হান শুড ইট। কয়টা বাক্য বলছেন আপনি? 20টা বাক্য 30টা, হবে? মিনিমাম 30। 20 থেকে 30টা বাক্য নাকি? আচ্ছা, এই যে 20 থেকে 30টা বাক্য কি আগে ভাগে আপনাকে আমি মুখস্থ করা ক্লাসে আনছি, না, নাকি আপনি নিজে থেকে বলছেন? এইমাত্র এইমাত্র আপনি শিখালেন, তারপর বললাম। আচ্ছা, এইমাত্র দেখলেন, শিখলেন, তারপরে বলতেছেন নাকি? কিন্তু আপনি তো এই হুম। যে এতগুলো বাক্য পারতেছেন, এটা তো আগে আপনি এরকম মানে 30টা বাক্য আগে বলেন নাই, কিন্তু আপনাকে আমি যত জিজ্ঞাসা করতেছি আপনি ততই বলতে পারতেছেন। কারণটা কি? কারণ মানে এই দেখেন, এই যে আমি ইংরেজি বুঝাই, বিষয়ের আগ্রহ আমি একটা বুঝতে বাক্য পারছি, তাই। আপনাদেরকে দেখাইছি, বাক্যটা বুঝতে পারছেন আপনারা, এবং আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখানে নাই, ঠিক আছে? একদম বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয়, বাচ্চাদেরকে কিভাবে বুঝাই আমরা, বাবু খাইছো, খাইছো বাবু, ঢেলে দিব, দেন ঢেলে দেন। আচ্ছা, বাবুদেরকে যেভাবে বোঝানো হয় ওই টাইপেরই বোঝানো। তো আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। তো আমি আপনাদেরকে একটা বাক্য দেখাইছি, অ্যান্ড সেই একটা বাক্য থেকে আপনাদেরকে এখন আমি জিজ্ঞাসা করতেছি, যত জিজ্ঞাসা করব আপনারা তত পারবেন। তার মানে হচ্ছে আপনাদের মধ্যে এমন একটা বীজ বপন করা হয়েছে, ওই বীজ একটা যে বপন করা হয়েছে ওইটার মধ্য থেকে এখন খালি শাখা প্রশাখা ডালপালা বের হতেই থাকবে যদি আমি বের করি। আপনারা বিষয়টা কি টের পাচ্ছেন? আপনার মধ্যে একটা বীজ বপন করে দেওয়া হচ্ছে, এখন আমি যত জিজ্ঞাসা করবো আপনি ততই পারবেন।
আপনাকে যত শুধু 20-30টা বাক্য না, যদি আরও জিজ্ঞাসা করি আপনি আরও পারবেন। আচ্ছা, আরও দেখি, কয়েকজনকে আরও জিজ্ঞাসা করি, সবাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আরশাদ সরকার সাহেব, আরশাদ সরকার সাহেব, হজরত বিদ্যুৎ বিল টিল কমানো যাইব নি বাংলাদেশে? সরকার সাহেব আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাক্যটা বুঝতে পেরেছেন আপনি? জি ইনশাল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আপনাকে বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন ইনশাআল্লাহ। অফকোর্স অফকোর্স। বলেন, ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল শোড ইট। ফয়সাল শুড ইট। ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শোড ইট। রাসেলের খাওয়া উচিত। রাসেল শোড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান শোড ইট। নুরুল আমিনের খাওয়া উচিত। নুরুল আমিন শোড ইট। ইকরামের খাওয়া উচিত। ইকরাম শোড ইট। মুস্তফা কামালের খাওয়া উচিত। মুস্তফা কামাল শোড ইট। ওমর ফারুকের খাওয়া উচিত। ওমর ফারুক শোড ইট। জুনায়েদের খাওয়া উচিত। জুরায়দ শোড ইট। শহীদুলের খাওয়া উচিত। শহীদ মাহবুব শোড আলমের ইট। খাওয়া উচিত। মাহবুব আলম সোহেলের শোড ইট। খাওয়া উচিত। সোহেল শোড ইট। আয়েশার খাওয়া উচিত। আয়েশা শোড ইট। ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শোড ইট। নজরুলের খাওয়া উচিত। নজরুল শোড ইট। জুবাইরের খাওয়া উচিত। জুবায়ের শোড ইট। হাসানের খাওয়া উচিত। হাসান শোড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান শোড ইট। বেলালের খাওয়া উচিত। বেলাল শোড ইট। আপনাকে আমি যত বলতেছি আপনি ততই পারতেছেন, যত ইয়েস বলবো স্যার। ততই পারবেন, এরকম না? এখন ইয়েস স্যার। বিষয়টা কি অনেক কঠিন, জি না স্যার। নাকি অনেক কষ্ট করে মাথা ঘামাইয়া খাটাইয়া পড়তে হচ্ছে? এরকম তো না, ঠিক না? জি না স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদেরকে একটা বাক্য আমি দেখাচ্ছি, অ্যান্ড সেই একটা বাক্যের উপর নির্ভর করে আমি আপনাদেরকে বাক্য জিজ্ঞাসা করতেছি, অ্যান্ড আপনারা বলতেছেন, জিজ্ঞাসা করতেছি আপনারা বলতেছেন। মনে জি স্যার। হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে আপনারা হচ্ছে একটা ভান্ডার, সেই ভান্ডার থেকে জাস্ট বের হচ্ছে, শুধু বের হচ্ছে, এরকমই তো? আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। নাম দেখা যাচ্ছে স্যামসাং। সালাম আলাইকুম হজরত, আপনার নামটা কি? স্যামসাং, দাড়ি আছে অ্যান্ড চশমা, চশমা আছে। আসসালামু আলাইকুম, যে আনমিউট করেন। এই যে যাদের নাম লেখা নাই তাদেরকে আমি আমি প্রশ্ন করতে আমার সমস্যা হয়, নাম বলতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম হজরত? ওমর ফারুক। ওমর ফারুক। ওকে, আই এম রাইটিং ইউর নেম ফার্স্ট, ওমর ফারুক, আমি নামটা লিখে দিলাম। আচ্ছা, ওমর ফারুক সাহেব, আপনি বাক্য, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বলেন, ফয়সালের খাওয়া উচিত। ফয়সাল শুড ইট। ওমর ফারুকের খাওয়া উচিত। ওমর ফারুক শুড ইট। আয়েশার খাওয়া উচিত। আয়েশা শুড ইট। মাহবুবের খাওয়া উচিত। মাহবুব শুড ইট। ইকরামের খাওয়া উচিত। ইকরাম শুড ইট। মনিরের খাওয়া উচিত। মনির শুড ইট। হাবিবের খাওয়া উচিত। হাবিব শুড ইট। শাকিলের খাওয়া উচিত। শাকিল শুড ইট। শাকিল শুড ইট। ওকে, মতিনের খাওয়া উচিত। মতিন শুড ইট। আচ্ছা, লিটনের খাওয়া উচিত। লিটন শুড ইট। নুরুল আমিনের খাওয়া উচিত। নুরুল আমিন শুড ইট। হাসানের খাওয়া উচিত। হাসান শুড ইট। মাহবুব আলমের খাওয়া উচিত। মাহবুব আলম শুড ইট। সোহরাবের খাওয়া উচিত। সোহরাব। সোহরাব শুড ইট। ওকে, সাইফুলের খাওয়া উচিত। সাইফুল শুড ইট। রাসেলের খাওয়া উচিত। রাসাল শুড ইট। আর আরশাদ সরকারের খাওয়া উচিত। আরশাদ শুড ইট। ওকে, তারপরে বলেন, আব্দুল আলিমের খাওয়া উচিত। আব্দুল আলিম শুড ইট। ওমর ফারুকের খাওয়া উচিত। ওমর ফারুক শুড ইট। আপনি বাক্যগুলো বলতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ বলতে অনেক পারতেছি। অনেক কঠিন মনে হচ্ছে। জি না। কয়টা বাক্য বলছেন? 20। 20টার মতো বাক্য হবে, ঠিক না? 20টার মতো বাক্য কি আমি আপনাকে আগে থেকে মুখস্থ করে আনছি নাকি ক্লাসে? জি না। আচ্ছা, ঠিক আছে। সবাই তাহলে পারবেন? এরকম সবাইকে যদি 20টা 30টা করে বাক্য জিজ্ঞাসা করি, পারবেন ইনশাল্লাহ? সবাই হাত দেখাবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ সবাই পারবেন। এখন অনেকে মনে করতে পারে, স্যার এগুলো কি দেখাচ্ছে, এত ছোট ছোট বাক্য। শুট ইট, খাওয়া উচিত, খাওয়া উচিত, আমার ফাহিমের খাওয়া উচিত, আয়েশার খাওয়া উচিত, তার খাওয়া উচিত, এত ছোট ছোট বাক্য তো আপনাদের ডেইলি লাইফে লাগে, কিন্তু আরো বড় বড় বাক্য লাগে। বড় বড় বাক্য কি আপনাদেরকে শেখাবো না? অবশ্যই শেখাবো।
বড় বাক্য ছাড়া তো আপনি কথা বলতে পারবেন না। বাট এমন একটা বাক্য দেখাচ্ছি আপনাদেরকে আজকে, এটা একটা সিস্টেম এবং এই সিস্টেমের মাধ্যমে আপনি কিভাবে কয়েক কোটি বাক্য তৈরি করবেন এটা জাস্ট দেখাচ্ছি। বাট বড় বড় বাক্য তো আপনাকে বানাইতেই হবে, বড় বাক্য ছাড়া আপনি কথা বলতে পারবেন না। আপনি ধরেন বললেন আগামীকাল ভাই তোমার তো ঢাকা যাইতেই হইব, তুমি কি যাইবা না? এই যে বড় একটা বাক্য, আগামীকাল তোমার তো ঢাকা যাইতে হইব, তুমি কি যাইবা না? ইউ হ্যাভ টু গো টু ঢাকা টুমোরো, ওন্ট ইউ গো? এই যে বড় বড় বাক্য। তাহলে আমি তো দেখালাম ছোট বাক্য, বড় বাক্য বানাবেন কিভাবে? বড় বাক্য বানানোর জন্য 1 ঘন্টার একটা ফ্রি ক্লাস কি যথেষ্ট? যথেষ্ট না। যার কারণে বড় বড় বাক্য বানানোর নিয়ম আপাতত অফ থাকবে, ওইগুলো আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সেই শিখাবো। জাস্ট আমি একটা সিস্টেম, একটা পদ্ধতি দেখাচ্ছি। এই পদ্ধতিতে আপনি কিভাবে কোটি লক্ষ বাক্য তৈরি করতে পারেন এটা জাস্ট বোঝেন। এটা যদি বুঝতে পারেন আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে ভাই আপনি ভর্তি হয়ে আসলে আপনার কোনো লাভ হইব না তেমন। আপনি আরও কিছু পড়াশোনা করেন, আপনি হয়তো একদম কিছুই জানেন না। হ্যাঁ, আপনাকে আরও কিছু পড়াশোনা করতে হবে, ইংলিশে আর একটু ঘাটাঘাটি করতে হবে, তারপরে আপনি পারবেন ইনশাআল্লাহ। তো এটা একটা মানদণ্ডের মতো, এই সিস্টেমটা হচ্ছে একটা মানদণ্ড, এটা যদি বোঝেন তাহলে ভর্তি হবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলেন, আপনারা যেহেতু বললেন সবাই 20টা 30টা করে বাক্য বানাইতে পারবেন, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দেখি আরেকজনকে জিজ্ঞাসা করি। কাকে জিজ্ঞাসা করবো? সাইফুল সাহেব, সাইফুল সাহেব, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাইফুল সাহেব, আপনি এরকম 20টা বাক্য বানাইতে পারবেন যদি জিজ্ঞাসা করি? জি 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 জি। আচ্ছা বলেন তো দেখি। সাইফুলের খাওয়া উচিত, সাইফুল সঠিক। আয়েশার খাওয়া উচিত, আয়েশা সঠিক। মাহবুব আলমের খাওয়া উচিত, মাহবুব আলম সঠিক। শামীমের খাওয়া উচিত, শামীম সঠিক। জুবায়েরের খাওয়া উচিত, জুবায়ের সঠিক। রাসেলের খাওয়া উচিত, আকিল সঠিক। সোহরাবের খাওয়া উচিত, সোরহাব সঠিক। রুহুল আমিনের খাওয়া উচিত, রুহুল আমিন সঠিক। জুবায়ের হাসানের খাওয়া উচিত, জুবায়ের হাসান সঠিক। ইকরামের খাওয়া উচিত, ইকরাম সাইফুল ইকরাম সঠিক। সাইফুলের খাওয়া উচিত। সাইফুল সঠিক। আনুমানিক 20টা বাক্য আপনি বলছেন, ঠিক না? জি, আচ্ছা, জি। তার মানে হচ্ছে এখানে আসলে খেলাটা কি? খেলাটা হচ্ছে এখানে জাস্ট আপনাকে নামটা পরিবর্তন করতে হবে, তাহলেই বাক্য হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন এটা? এই জি জি। বাক্যটার মধ্যে আপনাকে শুধুমাত্র নামটা চেঞ্জ করলেই, জাস্ট ইফ ইউ চেঞ্জ দ্য নেম অনলি ইউ ক্যান মেক অ্যানাদার সেন্টেন্স। যদি নামটা পরিবর্তন করেন, ফয়সাল, ফয়সালের জায়গায় অন্য একটা নাম দিলেই বাক্য হয়ে যাচ্ছে। সবাই কি এই খেলাটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই খেলাটা যেহেতু বুঝতে পারছেন, এখন হচ্ছে আমরা আরো দেখব কিভাবে এটা দিয়ে আরো বাক্য বানানো যায়। সবাই যেহেতু এই বাক্যটা দিয়ে 20টা 30টা বাক্য বানাইতে পারতেছেন, অ্যান্ড খেলাটা হচ্ছে শুধু নাম পরিবর্তন করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাকে আমি 50টা নাম দিলাম, আপনাকে আমি 50টা নাম দিলাম, আপনি কি 50টা নাম দিয়ে 50টা বাক্য বানাইতে পারবেন আপনারা? জি স্যার, জি স্যার। হাত দেখাবেন। আচ্ছা, 50টা নাম দিয়ে 50টা বাক্য বানাইতে পারবেন, ঠিক আছে? কিভাবে বানাইবেন বলেন তো সাইফুল সাহেব? জাস্ট নামটা চেঞ্জ করব। জাস্ট নামটা চেঞ্জ করতে হবে। ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করি। আবু রায়হান সাহেব বলেন, আপনি কিভাবে 50টা বাক্য তৈরি করবেন? হাউ ক্যান ইউ মেক 50 সেন্টেন্সেস? কিভাবে 50টা বাক্য বানাবেন বলেন তো? স্যার নাম চেঞ্জ করবো শুধু। শুধু নামটা চেঞ্জ করবেন। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। শামীম সাহেব বলেন, শামীম সাহেব, শামীম সাহেব আনমিউট করেন প্লিজ। জি, আবার মিউট হয়ে গেছেন। জি, এবার আনমিউট করেন। জি শামীম সাহেব, আপনাকে আমি 50টা নাম যদি দিই আপনি বানাইতে পারবেন 50টা বাক্য? জি ইনশাআল্লাহ। কিভাবে জি বানাইবেন ইনশাআল্লাহ। বলেন তো? কিভাবে বানাবেন 50টা বাক্য? এই বাক্যটা এই বাক্যটা যেটা দিচ্ছেন যে ফয়সাল শুড ইট, এটা হ্যাঁ, দিয়ে বানানো যাবে ফয়সাল কাইন্ডলি গো অন দা ওয়ে ফুড স্টোর, মানে এরকম বিভিন্ন রকমের। মানে নামটা পরিবর্তন করলেই বাক্যটা হয়ে যাচ্ছে, এই তো? ফয়সালের এটাকে জায়গায় আরো যে 50টা নাম আছে, আর 50টা নাম বসাইলেই আরো বাক্য হয়ে যাইব। জি, আর 50টা বিভিন্ন রকমের
অন্য কিছুর নামও এটার সাথে হ্যাঁ মিলানো হ্যাঁ যাবে, আরো নাম যাওয়া ব্যবহার করা খাওয়া। যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে আগাচ্ছি। তারপরে আরেকজনকে জিজ্ঞাসা করি, আব্দুর রহমান সাহেব। আব্দুর রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব বলেন তো দেখি, যে আব্দুর রহমান সাহেব আপনি কি, আপনাকে যদি আমি 50টা নাম দেই, আপনি কি 50টা বাক্য বানাইতে পারবেন এটা দিয়ে? জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিভাবে বানাইতে পারবেন? শুধু নামটা চেঞ্জ করলেই তো শুধু নামটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। করলেই হবে, ঠিক না? একদম সহজ, চা খাওয়ার মতো সহজ। আচ্ছা আরেকজনকে বলি, মাহবুব আলম সাহেব। মাহবুব আলম সাহেব, আনমিউট ইউরসেলফ প্লিজ। মাহবুব আলম সাহেব, মাহবুব আলম সাহেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহবুব আলম সাহেব, আমি যদি আপনাকে 50টা নাম দেই, ইফ আই গিভ ইউ 15 নেমস, আপনি কি 50টা বাক্য বানাইতে পারবেন? অফকোর্স স্যার, অবশ্যই। কিভাবে পারবেন বলেন তো, নিয়মটা কি? জাস্ট চেঞ্জ দ্য নাম। শুধু আপনি নামটা চেঞ্জ করবেন, জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য নেম, ইউ হ্যাভ টু ট্রান্সফার দ্য নেম। ওকে, তারপরে জি স্যার। হচ্ছে আমি আরেকজনকে জিজ্ঞাসা করি, তাহলে সবাই পারবেন আশা করি, রাইট? আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি, আসলে 50টা নামের কথা তো বললাম, অ্যান্ড আমাদের নিয়মটা হচ্ছে শুধু নামটা পরিবর্তন করলেই বাক্য হয়ে যাচ্ছে, তাছাড়া আর কোনো আমাদের আলাদা কোনো পেরেশানি নাই। শুধু নামটা পরিবর্তন করলেই বাক্য হয়ে যাচ্ছে, আর কোনো নিয়ম কানুন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আবিজাবি ইত্যাদি কোনো কিছুর জানার আমাদের দরকার নাই। যেহেতু অন্য কোনো কিছু জানার দরকার নেই এবং ইজি ওয়েতে আপনারা 50টা বাক্য বানাইতে পারতেছেন নাম দিয়ে, তাহলে এখন আমি আপনাদেরকে বলি, আমি আপনাকে 50টা নাম দিব না, যদি 100টা নাম দিই তাহলে 100টা বাক্য বানানো পসিবল? সবাই হাত দিয়ে দেখাবেন, পারবেন আপনার 100টা বাক্য বানাইতে? আচ্ছা আমি যদি আপনাকে 100টা নামের পরিবর্তে 200 নাম দেই তাহলে পারবেন? আমি যদি আপনাকে 200 নামের পরিবর্তে 2000 নাম দিই তাহলে পারবেন? আমি যদি আপনাকে 2000 নাম না দিয়ে 1 লক্ষ নাম দিই তাহলে কি বানাইতে পারবেন? আচ্ছা ফাইন। আমাদের এই পৃথিবীতে কত কোটি মানুষ আছে, কত কোটি মানুষের কত কোটি নাম আছে? নাও ইউ থিঙ্ক, এবার আপনি চিন্তা করেন। তার মানে হচ্ছে যত নাম তত বাক্য, যত নাম তত বাক্য। কনসেপ্টটা ক্লিয়ার? যত নাম তত বাক্য, তার মানে হচ্ছে আমাদের পৃথিবীতে ধরেন 800 কোটি নাম আছে, 800 কোটি নাম দিয়ে 800 কোটি বাক্য বানানো কি পসিবল কিনা? আচ্ছা নিয়মটা কি? নিয়মটা হচ্ছে শুধু নামটা পরিবর্তন করতে হবে, একটার জায়গায় আরেকটা নাম দিতে হবে, তাছাড়া আর কোনো খেলা নেই। এখন আমি আপনাকে বলতেছি না যে আপনি আমাকে 800 কোটি নাম, দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি নাম আছে, 800 কোটি বাক্য বানিয়ে লিখে আমাকে দেখান, আমি এটা বলতেছি না। তখন ইট উইল বি ইম্পসিবল, তখন এটা আবার অসম্ভব হয়ে যাবে, রাইট? 800 কোটি বাক্য লিখে কারো পক্ষে সম্ভব? ইট ইজ টোটাল ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। বাট আপনাদের কনসেপ্টটা এখন ক্লিয়ার, আশা করি সবাই ধারণাটা বুঝতে পারছেন কিনা, আসলে খেলাটা কিভাবে হয়, খেলাটা কিভাবে হয় সবাই আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন, আপনাদের ধরেন আমি 800 কোটি বাক্যের একটা ধারণা দিলাম শুধুমাত্র একটা বাক্য দিয়ে, এবং সেটাও শুধু নামটা পরিবর্তন করলেই। আচ্ছা এখন আমি একটু ভিন্ন লেভেলে, চলেন আপনাদেরকে খেলা দেখাই। আমরা আগে পড়ছি ইট দিয়ে, ঠিক না? ইট দিয়ে আগে আমরা পড়ছি যে ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত, আলমের খাওয়া উচিত, সরকারের খাওয়া উচিত, রাসেলের খাওয়া উচিত, শিকদারের খাওয়া উচিত, মাহবুব আলমের খাওয়া উচিত, নাথিংয়ের খাওয়া উচিত, মামুনের খাওয়া উচিত, ইমরানের খাওয়া উচিত, সবার শুধু খাওয়া উচিত। যদি দুনিয়ার সকল মানুষ খায় তাহলে কাজ করব কে, বাকি কাজ করব কে? আচ্ছা দুনিয়ার সকল মানুষের যদি খায় তাহলে কি আর কোনো কাজ নেই আমাদের দুনিয়ায়? আমরা শুধু খাবো, আমাদের বিয়ে শাদী করতে হইব না, আমাদের ঘর বাড়ি বানাইতে হইব না, টাকা পয়সা আর্নিং করতে হইব না, টাকা পয়সা কামাইতে হইব না। তো দেখেন এখন সবাই চিন্তা করেন, আমি ইট শব্দ দিয়ে ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত,
এবং এই বাক্যটার মধ্যে খেলাটা ছিল শুধু নামটা পরিবর্তন করতেছি। তো নামটা পরিবর্তন করলে আমাদের 800 কোটি বাক্যের একটা ধারণা পাইলাম, এবং 800 কোটি বাক্য দেখেন সব খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত। এখন দুনিয়ার মানুষ যদি খাইতেই থাকে তাহলে তো বিদ্যুৎ বিদ্যুৎ বিল বেশি আসবেই, তাহলে তো গ্যাসের দাম বাড়বেই, তাহলে তো সব কিছু হবেই, তাহলে তার কিছু করার নেই। কারণ খাওয়া ছাড়া যদি আবার মানুষ অন্য কিছু করে তাহলে আবার ঠিক থাকবো। আচ্ছা, এখন সবাই একটু চিন্তা করেন, আমি এতক্ষণ বললাম খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত, এখন খাওয়া বাদ। এখন হচ্ছে ধরেন এখন হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক ওয়ার্ক অর্থ কি? কাজ করা। এখন আমাদের আরেকটা বাক্য হয়ে গেছে। বাক্যটা কি? ফয়সালের কাজ করা উচিত। ফয়সালের কাজ করা উচিত। ওয়ার্ক মানে কাজ করা, আমরা জানি তো এটা। তাহলে আগে আমরা পড়ছিলাম ফয়সাল শুড ইট, ফয়সালের খাওয়া উচিত, ওইটা দিয়ে আমরা 800 কোটি বাক্যের একটা ধারণা পাইছি। এখন ওইটা বাদ, এখন আবার এটা ফয়সাল শুড ওয়ার্ক, ফয়সালের কাজ করা উচিত। ঠিক সেম ভাবে আপনি আবার বানাইতে পারবেন 800 কোটি বাক্য। ফয়সালের কাজ করা উচিত, আয়েশার কাজ করা উচিত, ওমর ফারুকের কাজ করা উচিত, রুবেলের কাজ করা উচিত, বেলালের কাজ করা উচিত। এভাবে আবার বানাইতে পারবেন না বাক্য? আচ্ছা, এভাবে যেহেতু বানাইতে পারতেছেন, এই বাক্যটা দিয়ে আবার আপনি হাজার হাজার বাক্য বানাইতে পারবেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তো বিষয়টা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করতে হইব, ধারণাটা ক্লিয়ার করতে হবে সবার আগে। সবার আগে যদি আপনি না বোঝেন, না বুঝলে হবে না। যেমন আপনি যদি লন্ডন যাইতে চান, আপনাকে আগে বুঝতে হইব লন্ডন যাইতে কত টাকা লাগে, কিভাবে কিভাবে যাইবেন, পাসপোর্ট কোথা থেকে নেবেন, টিকিট কিভাবে নেবেন, মেডিকেল কিভাবে করবেন, আবে যাবে কিভাবে, কোথায় কোথায় যাইতে হইব, করতে হবে, এগুলো আগে জানতে হবে, বুঝতে হবে। জেনে বুঝে, জানার পরে, বোঝার পরে নাও, তারপর হচ্ছে আপনি গিয়ে বিমানে উঠবেন, তারপর হচ্ছে আপনি অ্যাকশন নেবেন, ঠিক না? তার মানে হচ্ছে সবার আগে বুঝতে হবে। তো দেখেন, আপনারা একটু খেয়াল করে এবার আমি যে সিস্টেমটা দেখালাম, এক একটা বাক্য দিয়ে কোটি কোটি বাক্য তৈরি করা যাচ্ছে, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। শুধু কোটি কোটি জাস্ট এটা একটা সংখ্যা, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এখানে আনলিমিটেড বাক্য আপনি তৈরি করতে পারবেন। এখানে এর কোনো সংখ্যা নির্ধারিত নাই। সমুদ্রের পানির কোনো সংখ্যা নাই, গণিত শেষ করা যাবে না। তো আপনি যে কত বাক্য বানাইতে পারবেন, তো সেগুলোর সংখ্যা আসলে বলাও যাবে না। আনলিমিটেড বাক্য আপনি তৈরি করতে পারবেন। তো ইংলিশ ভাষাটা আসলে এরকমই, শুধু ইংলিশ ভাষা না, যে কোনো ভাষাটাই আসলে এরকমই, যে আসলে আপনি কোনো 2-4টা বাক্য, 200 বাক্য মুখস্থ করে তারপর ইংলিশে কথা বলবেন, এটা আসলে কোনো ভাষার সিস্টেম এটা না। এক একটা ভাষার সিস্টেম হচ্ছে আপনি পুরা ভাষাটা বুঝবেন, যে আসলে ভাষাটা কিভাবে কাজ করে, কিভাবে বাক্যগুলো তৈরি হয়। কারণ আপনাদের দরকার হচ্ছে বাক্য, আপনাদের গ্রামার দরকার নাই, ব্যাকরণের দরকার নাই। গ্রামার কি? গ্রামার তো আপনারা সবাই পড়াশোনা করছেন, সবাই জানেন, স্কুল কলেজে আপনারা সারা জীবন গ্রামার পড়তে পড়তেই আসছেন, সুতরাং ওইগুলো বুঝানোর কোনো দরকার নাই। তো আমি কিন্তু এই যে বুঝাইলাম বাক্য, হাজার হাজার কোটি কোটি বাক্যের একটা সিস্টেম দেখাইলাম, কোনো গ্রামার আলোচনা করছি আমি? কোনো গ্রামার আলোচনা করা নাই। ইভেন আমাদের 4 মাসের যে কোর্স, সে 4 মাসের পুরা কোর্সের মধ্যে কোথাও গ্রামারের এক চিমটিও আলোচনা নাই, একটু ছোঁয়াও নাই গ্রামারের আলোচনার। ইভেন টেন্স, আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন আপনারা জানেন, টেন্স ছাড়া, উইদাউট টেন্স কেউ ইংলিশ শিখতে পারবে না। টেন্স হচ্ছে একটা ভাষার মেরুদণ্ড। তো টেন্স মানে এটাও একটা গ্রামাটিক্যাল শব্দ, এই টেন্স। তো মানুষ মনে করে টেন্স হচ্ছে একটা ভাষার মেরুদণ্ড, এটা ছাড়া ইংলিশ শেখা সম্ভব না, তার মানে টেন্স শিখতে হবে। কিন্তু আমরা আমাদের সিস্টেমটিকে এমনভাবে সাজাইছি, এই যে টেন্স, এটা একটা ভাষার মেরুদণ্ড, এই শব্দটাকে আমাদের 4 মাসের কোর্সের মধ্যে একবারের জন্যও উচ্চারণ করার দরকার নেই, একবারের জন্যও আমাদের উচ্চারণ করার দরকার হবে না। তো আকাশ পাতাল পার্থক্য। এক শ্রেণীর মানুষ মনে করে টেন্স হচ্ছে একটা ভাষার মেরুদণ্ড, এটাকে শিখতে হবে, নাহলে ইংলিশ শেখা যাবে না। কিন্তু আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ শত শত মানুষদেরকে শিখিয়ে আসছি, এ পর্যন্ত আমাদের অনেক এখনও অনেক ছাত্রের ক্লাস চলতেছে, এখন রানিং স্টুডেন্টস আছে আমাদের 250 ছাত্র রানিং ক্লাস করতেছে। তো আমরা আলহামদুলিল্লাহ শত শত মানুষ প্রবাসীদেরকে ইংলিশ শিখিয়ে আসি। আপনাদের মতো যারা ব্যস্ত মানুষ, একদম টেন্স ছাড়া, গ্রামার ছাড়া, মুখে মুখে প্র্যাকটিসের মাধ্যমে। এই হচ্ছে বিষয়, আশা করি
তো যেটা বললাম যে একটা বিষয় আগে হচ্ছে বুঝতে হবে, বোঝার পরে হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনারা আজকে একটা ধারণা পাইলেন যে এই সিস্টেমে আসলে হাজার হাজার বাক্য বানানো সম্ভব। এই সিস্টেমে হাজার হাজার বাক্য বানানো সম্ভব, কিন্তু আপনি যদি কথা বলতে চান আপনি কিন্তু তখন বলতে পারবেন না। কারণ কি, একটা জিনিস বোঝা এটা হচ্ছে এক জিনিস, আর একটা জিনিস হচ্ছে কাজে পরিণত করা, ওইটা আরেক জিনিস। আপনি বুঝলেন, বললাম না, আপনি লন্ডন কিভাবে যাইবেন বুঝলেন, জানলেন, কিন্তু আপনি ঘরে যদি খাতা গায়ে দিয়ে ঘুমান আপনি কি লন্ডন যাইতে পারবেন? হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে যাবেন, স্বপ্নে যাবেন, কিন্তু রিয়েলি কি আপনি কি যেতে পারবেন? যেতে পারবেন না। তো আপনাকে আগে বুঝতে হইব যে কীভাবে আসলে লন্ডন যাইতে হয়, এবং আপনাকে বুঝতে হবে কীভাবে আসলে ইংলিশ ভাষাটা কাজ করে। আপনার দরকার হচ্ছে বাক্য, আপনার কোনো গ্রামার দরকার নেই। আপনারা যারা বিদেশে থাকেন, প্রবাসী আছেন, চাকরিজীবী, গৃহিণী, যেটাই বলেন এখন, আপনার দরকার বাক্য। যে আপনি ইংলিশে কথা বলতে চান, যে কোনো সিচুয়েশনে আপনি কথা বলতে চান, আপনার দরকার বাক্য। বাক্য মানে আপনার বস আপনাকে জিজ্ঞাসা করবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু নাও, হোয়াট ক্যান ইউ ডু ফর মি ইন দিস কোম্পানি। আমার এই কোম্পানিতে তুমি কি করতে পারো আমার জন্য বলো। তা আপনাকে বলতে হইব তখন, স্যার আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আমি আপনার জন্য যে কোনো কিছু করতে পারবো ইন দিস কোম্পানি, এই কোম্পানিতে আমি আপনার জন্য যেখানে, এই যে আই ক্যান ডু, আমি করতে পারবো, এটা একটা বাক্য। তা আপনাকে এরকম কনফিডেন্টলি এরকম বাক্য বলতে হবে। আপনাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই কাজটা করতে পারবা, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক, আপনি কি এই কাজটা করতে পারবেন? আপনি যদি বলেন স্যার ক্যান, এটা কি শব্দ? বা স্যার ক্যান হচ্ছে একটা শব্দ, এটা হচ্ছে একটা মডাল ভার্ব ব্যবহার করা হয় এই কাজে। এই যে গ্রামের আলোচনা, এগুলো বইলা লাভ আছে? এগুলো তো আপনার স্যার বা সুপারভাইজার বস শুনতে চায় নাই। আপনি হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে আছেন, হসপিটালে আছেন, মার্কেটে আছেন, বাজারে আছেন, এয়ারপোর্টে গেছেন, রাস্তাঘাটে, বা বিদেশি যারা আছে তাদের সাথে কথা বলবেন। আপনাকে হচ্ছে ইংলিশ বাক্য বলতে হবে তাদের সামনে কথা বলার সময়। কেউ কোনো শব্দ জিজ্ঞাসা করবে না যে ডু এটা কি শব্দ, এটা আসলে কি শব্দ, এটা কখন ব্যবহার করা হয়, এটা কি ভার্ব নাকি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এগুলো কেউ কিছু জিজ্ঞাসা করবে না। বরঞ্চ আপনাকে কনফিডেন্টলি তার ভাষা বুঝতে হবে, অ্যান্ড আপনি এমনভাবে তাকে বুঝাইবেন আপনি যাতে তাকে আবার বুঝাই দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের দরকার। তা আপনাদের দরকার এজন্য কোনো গ্রামার দরকার নাই, কোনো গ্রামার শেখার আপনাদের দরকার নাই। আপনাদের দরকার হচ্ছে ইংলিশে কথা বলা, সেই কথা বলাটাই আমরা শেখাই। আর কথা বলার জন্যই হচ্ছে এত সহজ একটা সিস্টেম, যাতে আপনারা হাজার হাজার বাক্য বানাইতে পারেন এক একটা বাক্য দিয়ে। তো আমাদের পুরা কোর্সের মধ্যে এরকম আরও 23টা বাক্য আছে। এখানে তো আপনারা আজকে কয়টা বাক্য দেখলেন? একটা বাক্য, ঠিক না? যে শুড দিয়ে একটা বাক্য দেখলেন। আমাদের পুরা কোর্সের মধ্যে 24টা বাক্য আছে, টোটাল 24টা বাক্য আছে। এই 24টা বাক্য দিয়ে পুরা ইংলিশ ভাষাটাকে এই 24টা বাক্যের মধ্যে নিয়ে আসা হয়েছে। তার মানে হচ্ছে যদি আপনি 24টা বাক্য বুঝতে পারেন, আপনি পুরো ইংলিশ ভাষাটাকে বুঝতে পারবেন যে আসলে পুরো ইংলিশ ভাষাটা কিভাবে কাজ করে। মানে আপনি তো কয়েকটা বাক্য মুখস্থ করে ইংলিশে কথা বলতে পারবেন, আপনাকে বুঝতে হবে ইংলিশ ভাষাটা আসলে কীভাবে সিস্টেম, এটার সিস্টেমটা কীভাবে ইংলিশ ভাষাটা কাজ করে। তো আপনি 24টা বাক্যের মধ্যে পুরা ইংলিশ ভাষাটাকে বুঝতে পারবেন। আমরা 24টা বাক্য দিয়ে আমাদের পুরা কোর্সটাকে সাজাইছি। 24টা বাক্য আমরা শুরুতে শিখাই, এবং 24টা বাক্য দিয়েই পুরা কোর্সটাকে প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই পুরা কোর্সটাকে সাজাইছি। অনলি 24টা বাক্য। তো 24টা বাক্য যদি কেউ বুঝতে পারে তাহলে পুরো ইংলিশ ভাষাটা সে বুঝতে পারবে, সে অনর্গল যে কোনো সিচুয়েশনে ইংলিশে কথা বলতে পারবে। অনলি 24টা বাক্য। এখন আপনারা মনে করতে পারেন মাত্র 24টা বাক্য, আমি তো কয়েকশো বাক্য পারি, তারপরও তো আমি ইংলিশে কথা বলতে পারি না। আমি তো কয়েক হাজার বাক্য পারি, তারপরে ইংলিশে অনর্গল কথা বলতে পারি না যে কোনো সিচুয়েশনে। আপনি তো কয়েকশো বাক্য পারেন, কিন্তু আমাদের যে 24টা বাক্য, এক একটা বাক্য দিয়ে কয়েক কোটি বাক্য বানানো যায়, কয়েক কোটিও না, যার কোনো সংখ্যা নাই। তো এমন একটা টেকনিক্যালি সিস্টেমে 24টা বাক্যকে সাজানো হয়েছে, এই 24টা বাক্য দিয়ে পুরো ইংলিশ ভাষাটাকে আয়ত্ত করা সম্ভব। পুরো ইংলিশ ভাষাটাই এর মধ্যে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য যেটা প্রয়োজন। অ্যান্ড হচ্ছে আরেকটা বিষয় যে 24টা বাক্য আসলে বুঝলেই কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। 24টা বাক্য বুঝছেন, যেমন আজকে একটা বাক্য দেখাইছে আপনি বুঝছেন, কিন্তু বুঝলে কি কথা বলতে পারবেন? বিষয়টা এরকম না। যেটা আমি বললাম যে বোঝা এক জিনিস, আর বোঝার পরে আবার অ্যাকশন নেওয়া, কর্মক্ষেত্রে বাস্তবে পরিণত করা আরেক জিনিস। তবে আপনাকে অবশ্যই বুঝতে হবে, বোঝা ছাড়া তো আপনি আবার অ্যাকশন নিতে পারবেন না।
তো 24টা বাক্যের মধ্যে আপনি পুরো সিস্টেমটা বুঝতে পারবেন, ভাষাটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসটা হতে হবে মৌখিক, মুখে মুখে প্র্যাকটিস। যদি আপনি ইংলিশে কথা বলতে চান, আপনাকে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, কোনো বই পড়ে না, কোনো খাতা কলমে লিখে লিখে না, মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। আপনাদের বই খাতা কলম দিয়ে পড়াশোনা করার বয়স এখন নাই, আপনাদের এখন হচ্ছে টাকা কামানোর বয়স, ঠিক আছে? তো অল্প সময়ে আপনি যত কথা বলা শিখতে পারেন, এটা হচ্ছে আপনার দরকার। তো এর জন্য আপনাকে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। মুখে মুখে প্র্যাকটিস মানে এই যে আমি যে জিগাইছি, আমি বাংলা বলছি আপনার ইংলিশ বলছে, আমি বাংলা বলছি আপনার ইংলিশ বলছে, আমি বাংলা বলছি আপনার ইংলিশ বলছেন, এভাবে ধুমধাম মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে স্পিকিং করতে হবে, একজন আরেকজনের সাথে স্পিকিং করতে হবে। এইভাবে আস্তে আস্তে আপনাদের ফ্লুয়েন্সিটা আসবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার আলোচনা মোটামুটি শেষ, কথাবার্তা মোটামুটি শেষ। একটা বাক্য দেখানোর কথা ছিল প্রথম পার্টে, একটা বাক্য মোটামুটি দেখিয়ে ফেলছি। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় পার্টে চলে যাব। অ্যান্ড আপনারা যদি চান আমাদের দ্বিতীয় পার্টের যে তথ্যগুলো আছে, আলোচনা যেগুলো করা হবে, আপনারা চাইলে লিখে নিতে পারেন, নোট ডাউন করে নিতে পারেন, যাতে করে এটা আপনার মনে থাকে। ওকে, আমাদের কোর্সের বিষয়ে চাইলে লিখে নিতে পারেন, ঠিক আছে? আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। 4 মাসের কোর্স কেন? 2 মাসের, 2.5 মাসের, 3 মাসেরও তো হইতে পারে। যেমন বাংলাদেশে সব প্রতিষ্ঠানেই 2.5 মাস 3 মাসের কোর্স করায়, তাহলে এটা কেন 4 মাস? এত দীর্ঘ সময় কেন? 4 মাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের সময় কম, তাদের ব্রেইন এখন পড়াশোনা করার জন্য রেডি না। আপনাদের ব্রেইন, আপনাদের মন মানসিকতা এখন পড়াশোনার জন্য না, এখন হচ্ছে মানি 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 কামানোর সময়, ঠিক আছে? তো পড়াশোনা করার বয়স হচ্ছে আপনার ছেলের অথবা আপনার মেয়ের, তার হচ্ছে পড়াশোনা করার ব্রেইন, এখন সে পড়াশোনা করতে পারবে। তো আপনাদের ব্যস্ততার কথা মাথায় রেখে হচ্ছে 4 মাস দেওয়া হয়েছে, একটু দীর্ঘ করা হয়েছে। এবং হচ্ছে সপ্তাহে ক্লাস হবে 3টা, 4 মাসের কোর্স, সপ্তাহে 3টা ক্লাস হবে। তবে এই 3টা ক্লাসের মধ্যে 2টা হচ্ছে মেইন ক্লাস, আর একটা ক্লাস হচ্ছে স্পিকিং প্র্যাকটিস ক্লাস। 2টা ক্লাস হবে শনিবার এবং মঙ্গলবার। যেই 2টা মেইন ক্লাস, এই 2টা ক্লাস হবে শনিবার এবং মঙ্গলবার। আর স্পিকিং প্র্যাকটিস ক্লাসটা হবে প্রতি শুক্রবারে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। টাইম আছে 2টা, একটা আছে বাংলাদেশ টাইম রাত 8:30 শুরু হবে একটা ক্লাস, আর একটা ক্লাস শুরু হবে বাংলাদেশ টাইম রাত 12টায়। যার জন্য যেই টাইমটা পারফেক্ট, সে ওই টাইমে ক্লাসটা করতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে। যদি কেউ কোনো ক্লাস মিস করেন, সে ক্লাসের ভিডিও বলেন, অডিও বলেন, পিডিএফ বলেন, এভরিথিং পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো টোটাল 4 মাসের কোর্স হবে। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে, 8:30 থেকে ধরেন 10:30, তাহলে 2 দিন। 8:30 থেকে 10:30 2 দিন বাংলাদেশ টাইম। আবার 12টা থেকে হইলে 12টা থেকে রাত 2টা, 2 ঘন্টা করে, 2টা ক্লাস 4 ঘন্টা। আর শুক্রবারে যে স্পিকিং প্র্যাকটিস ক্লাসটা হয়, স্পিকিং প্র্যাকটিস ক্লাস মানে ওখানে হচ্ছে আপনারা একে অপরের সাথে ইংলিশে কথা বলবেন, পুরা ইংলিশে, ওখানে কোনো বাংলা থাকবে না। অথবা বিভিন্ন টপিক দেওয়া হবে আপনাদেরকে, যেই টপিকে আপনি ইংলিশে কথা বলেন, বিভিন্ন টপিক। যেমন ক্লাস শুরু হওয়ার আগে একটা ভিডিও আপনাদেরকে দেখাইছি, আমাদের প্রত্যেকটা ছাত্র ইংলিশে কথা বলে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর শুক্রবারের টাইমটা হচ্ছে আবার ভিন্ন। শুক্রবারে লং টাইম হয়, তবে লং টাইম মানে প্রায় বিকাল 4টা থেকে শুরু হয়, একদম রাত 12টা-1টা পর্যন্ত, ঠিক আছে? আবার ধরেন সন্ধ্যার পর থেকে শুরু হবে, একদম রাত 12টা-1টা পর্যন্ত চলবে। তবে এই দীর্ঘ টাইম কারো ক্লাসে আসা বাধ্যতামূলক না, ক্লাসে এসে থাকতে হবে এটা আবশ্যক না। এই সময়ের মধ্যে আপনি আপনার সুবিধা মতো সময় আসবেন, আবার চাইলে চলে যেতে পারবেন। তো স্পিকিং প্র্যাকটিস ক্লাসটা হচ্ছে অপশনাল, চাইলে আসতেও পারেন, নাও আসতে পারেন, আবার যে কোনো সময় আসতে পারেন, আবার চলেও যেতে পারেন। তবে আসলে তো আপনারই বেনিফিট হবে, আপনাদের জন্যই তো এই ব্যবস্থা করা। তো এই হচ্ছে বিষয়। তবে মূল ক্লাস যে 2টা আছে, 2 ঘন্টা করে 4 ঘন্টা, ওখানে তো অবশ্যই থাকতে হবে, ওখানে না থাকলে তো আপনি কোর্সে ভর্তি হয়ে কী করবেন? এই হচ্ছে বিষয়। তো টোটাল 4 মাসের ক্লাস কোর্স হবে। আর আমাদের মূল ক্লাসটা শুরু হয়ে যাবে আগামী মাসের, এই মাসের 8 তারিখ থেকে। আজকে কয় তারিখ? 4 তারিখ শেষ হয়ে যাচ্ছে। তো 8 তারিখ শনিবার থেকে ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। শনিবার থেকে ক্লাসটা শুরু হবে। ভর্তি আপনারা শুক্রবারের আগেই, অর্থাৎ 7 তারিখের আগেই ভর্তি হওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ, যারা যারা ভর্তি হতে চান। তাছাড়া আমাদের রেকর্ডিং কোর্স আছে, অর্থাৎ যে 2টা টাইম বললাম, একটা টাইমও কারোর সাথে মিলে না, তাহলে সে কি করবে? তার জন্য আমাদের
একটা অপশন আছে, ওটা হচ্ছে নাই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম রেকর্ডিং কোর্স। অর্থাৎ কারোর কোনো টাইমে যদি না মিলে তাহলে সে আমাদের রেকর্ডিং কোর্স করতে পারবে, আমাদের সব কিছুই পেয়ে যাবে। রেকর্ডিং কোর্সও ওইটাও 4 মাসের কোর্স। তো সেও আমাদের সব কিছু পেয়ে যাবে, সে তার সুবিধা মতো সময় আমাদের ভিডিও, অডিও, পিডিএফ সব কিছু পেয়ে যাবে, সে তার সুবিধা মতো সময় দেখবে, প্র্যাকটিস করবে, শুনবে। তো আমাদের তাহলে দুইটা কোর্স হইলো, একটা হচ্ছে রেকর্ডিং কোর্স আর একটা হচ্ছে লাইভ কোর্স। লাইভ কোর্স মানে আপনারা এই যে সরাসরি আমার সাথে এখন যুক্ত আছেন, এটা হচ্ছে লাইভ, ঠিক আছে। আর রেকর্ডিং কোর্সে ওখানে সরাসরি সেই শিক্ষক পাবে না, সে ক্লাসের ভিডিও পাবে, এভরিথিং সব পাবে, এই হচ্ছে বিষয়। তো লাইভ কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা। লাইভ কোর্সের ফি 5,000 টাকা, হ্যাঁ। আর রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2,000 টাকা। লাইভ কোর্সে যারা ভর্তি হবে, ক্লাস শেষে একটা পরীক্ষা হবে, স্পিকিং পরীক্ষা হবে, এই পরীক্ষার উপর ভিত্তি করে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সব কিছু 5,000 টাকার মধ্যে। আর রেকর্ডিং কোর্স আছে, ওখানে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। রেকর্ডিং কোর্স সে তার সুবিধা মতো সময় শুধু দেখবে, প্র্যাকটিস করবে। তবে রেকর্ডিং কোর্সে কেউ যদি ভর্তি হয়, সে আবার চাইলে আমাদের শুক্রবারের স্পিকিং প্র্যাকটিস ক্লাসে আসতে পারবে। যেহেতু স্পিকিং প্র্যাকটিস ক্লাস দীর্ঘ টাইমে হয়, তো সে চাইলে আবার ওখানে আসতে পারবে, কিন্তু মূল ক্লাসে হচ্ছে আসতে পারবে না। এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমাদের আরেকটা অপশন আছে, যদি কেউ কোরআন তেলাওয়াত শিখতে চান, আপনারা যদি কেউ কোরআন তেলাওয়াত শিখতে চান, আমরা কোরআন তেলাওয়াত আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। কোরআন তেলাওয়াতের সিস্টেমটা হচ্ছে 1-to-1, আপনি একা ক্লাস করবেন, অথবা যদি আপনি আপনার ছেলে মেয়েকে পড়াতে চান, তারা দুজন একসাথেই ক্লাস করবে, আরেকজন শিক্ষক থাকবে। ওইটা হবে ডেইলি 1 ঘন্টা করে, সপ্তাহে হয়তো 4 দিন অথবা 5 দিন অথবা 6 দিন এরকম হবে। ওটা হচ্ছে মাসিক সিস্টেম, বেতন মাসিক, প্রতি মাসে আপনি আমাদেরকে একটা বেতন দিবেন ওই সিস্টেমের। আর আমাদের যে কোর্স, এটা হচ্ছে 5,000 টাকা। আর কোর্সের ফি হচ্ছে একবারেই দিতে হয়, এখানে প্রতি মাসের বা 2বারের 3বারের কিস্তি সিস্টেম এরকম কিছু নাই। এখানে একবারে 5,000 টাকা দিয়েই হচ্ছে ভর্তি হয়ে ক্লাসটা শুরু করতে হয়, ঠিক আছে। ভর্তি কিভাবে হবেন? ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে একদম সহজ। 1 মিনিট। ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে একদম সহজ। আপনাদের সামনে আমি একটা পিডিএফ ওপেন করেছি, দেখেন। সবাই এই পিডিএফটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন প্লিজ। টেক আ স্ক্রিনশট অফ দিস পিডিএফ এভরিওয়ান। অ্যান্ড কেউ যদি ড্রাইভার থেকে থাকেন, অ্যান্ড কেউ যদি একদম ব্যস্ত মানুষ হয়ে থাকেন, ব্যস্ত মানুষদের জন্য আমাদের স্পেশাল একটা সিস্টেম আছে, তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, তাদেরকে আমরা কিছু আলাদাভাবে দেওয়ার ট্রাই করব। আলাদাভাবে বলতে কোর্স সিস্টেমই থাকবে, তবে তারা যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে থাকে, কোনো টাইমে আসলে তাদের কোনো মিলে না। যেমন ড্রাইভারদের টাইম তেমন একটা আমি জানি যে তাদের কোনো টাইম টেবিল ঠিক নেই। অথবা হাউস ড্রাইভিং, যারা বাসায় যারা ড্রাইভিং করে, তাদেরও কোনো টাইম টেবিল ঠিক থাকে না, কখন ডাক দিয়া বসে ঠিক নেই। তো টাইম টেবিল যাদের এরকম ঠিক ঠিকানা নাই, তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, তাদের আলাদা কিছু আমরা দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন কিছু নাম্বার দেওয়া আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো একটা মাধ্যমে আপনি টাকাটা পাঠিয়ে, এখানে আমাদের 3টা নাম্বার দেওয়া আছে। 2টা হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট, উপায় আছে, আরেকটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে। আরেকটা নাম্বার দেওয়া আছে শেষে 63, এটা হচ্ছে আমাদের সাপোর্ট নাম্বার। তো তিনোটাতেই হোয়াটসঅ্যাপ আছে, আপনি যে কোনো একটায় টাকা পাঠাবেন, যে কোনো একটা টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন, অথবা যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারের শেষের 4টি সংখ্যা আমাদেরকে দিবেন। তারপর হচ্ছে আমরা আপনার টাকাটা চেক করে আপনাকে একটা ভর্তি ফর্ম দেব, সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন। সেই ফর্মের মধ্যে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার পরিবারের হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে যে কোনো কারণে যাতে আপনার পরিবারে আপনাকে না পাইলে আপনার পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারি। তারপর হচ্ছে আপনার একটা ছবি, সুন্দর একটা ছবি, অ্যান্ড আরও কিছু তথ্য চাওয়া হবে, আপনি হচ্ছে ওই ফর্মটা এভাবে ফিল আপ করবেন। আর আমাদের এখন হচ্ছে 2টা ব্যাচে ভর্তি চলতেছে, একটা হচ্ছে 114 নাম্বার ব্যাচ, আর একটা হচ্ছে 115 নাম্বার ব্যাচ। তো 114 নাম্বার ব্যাচটা হচ্ছে রাত 8:30টার, আর একটা হচ্ছে 12টার, যেটা সেটা হবে 115 নাম্বার ব্যাচ। তো ব্যাচের নাম, এরকম আরও কিছু বিভিন্ন তথ্য চাইবে, ওইগুলো হচ্ছে দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আর এটাই হচ্ছে ভর্তি হওয়ার সিস্টেম। 8 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মোটামুটি কথাবার্তা শেষ।
এখন হচ্ছে আপনাদের প্রশ্ন নিব, কার কি প্রশ্ন আছে আপনাদের প্রশ্নগুলো শুনবো এবং প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। অনেকের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, আপনাদের ঠিকানা কোথায়, এটা হচ্ছে একটা প্রশ্ন। আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে পশ্চিমে মনিকা ভিলায়। আমি একটা 5তলা বিল্ডিংয়ে আছি, এটা বিল্ডিংয়ের নাম হচ্ছে মনিকা ভিলা। এই বিল্ডিংয়ের একদম ফার্স্ট ফ্লোরে আমরা আছি। ওকে, আচ্ছা, এবার কার কি প্রশ্ন আছে হাত তুলবেন, এভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। সাইফুল সাহেব হাত তুলছেন। যাদের প্রশ্ন নাই তারা চলে যেতে পারেন। আবার রাত 12টায় আরেকটা ক্লাস হবে আজকেই, এটা এরকমই একটা ক্লাস হবে, চাইলেও ওখানেও আসতে পারেন। সাইফুল সাহেব বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাইফুল সাহেব বলেন। না, সবকিছু বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ভালোই, ঠিক আছে। এখন কথা হলো টাইমটা মেন প্রবলেম। দোকানে কাজ করি যেহেতু, আপনি কোথায় থাকেন? সৌদি আরব আছে। সৌদি আরব আছেন, আচ্ছা। রাত 9টায় সৌদি আরব টাইম, রাত 9টায় হচ্ছে আমাদের রাত 12টার ক্লাস, মানে বাংলাদেশ টাইম রাত 12টা, তখন সৌদি আরব বাজবে রাত 9টা। ওকে, ইনশাআল্লাহ, সমস্যা নাই। আপনার টাইম কখন হয়? না, রাত 9টা ঠিক আছে। রাত 9টা তো ঠিক আছে। বাংলাদেশ টাইম রাত 9টা, মিডল ইস্টে রাত সরি, বাংলাদেশ টাইম রাত 12টা, মিডল ইস্টে রাত 9টা, কোথাও 9:30, আবার কোথাও 10টা। ওমানে সম্ভবত রাত 10টা বাজবে বাংলাদেশ টাইম, সরি ওই ওমান টাইম। বাংলাদেশ টাইম রাত যদি 12টা হয় তখন মিডল ইস্টে বাজবে 9টা, 9:30 অথবা 10টা। আর বাংলাদেশ টাইম যদি রাত 12টা হয় তখন এই সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বাজবে রাত 2টা। তো এটা তো তাদের জন্য সম্ভব না। তো রাত 8টা 30 মিনিটে যে টাইমটা আছে, এটা হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভাই ব্রাদার যারা আছে তাদের জন্য এটা বেস্ট হবে। কারণ রাত 8টা 30 মিনিট মানে তখন মালয়েশিয়া সিঙ্গাপুর বাজবে রাত 10:30। রাত 10:30 হচ্ছে বিষয়। তো 10:30 থেকে তারা 2 দিন একটু কষ্ট করবে আর কি। 10:30 থেকে হয়তো 2 ঘন্টার ক্লাসটা চলবে, মাঝে মধ্যে কমও হবে, আবার মাঝে মধ্যে বেশি হইতে পারে। তো 2 ঘন্টা একটু 2 দিন কষ্ট করবে। তাছাড়া প্র্যাকটিস ক্লাস তো আবার একদম সন্ধ্যার পর থেকেই শুরু হয় প্রতি শুক্রবারে। আচ্ছা, তাছাড়া আমাদের আরেকটু ভিন্ন সিস্টেম আছে, এটা আসলে এখন বলার প্রয়োজন মনে করি না, তবে বলে দেই। ভিন্ন সিস্টেম হচ্ছে আমাদের তো 2 দিন মূল ক্লাস হয়, 8:30 থেকে একটা হয়, আর একটা 12টা থেকে হয়। এবং 2 দিন হচ্ছে, একদিন হচ্ছে শনিবার, আরেকদিন হচ্ছে মঙ্গলবার। এই 2 দিন হচ্ছে মূল ক্লাস, আর শুক্রবারে তো স্পিকিং প্র্যাকটিস ক্লাস। তো আমাদের আরেকটা প্রিমিয়াম টাইপের হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস আছে। এটা কাদের জন্য? যারা একা একা পড়তে চায় না, অথবা যারা চায় শিক্ষকের সামনে বসেই হোমওয়ার্কটা প্র্যাকটিস করতে। মানে আমরা তো 2 ঘন্টার ক্লাস নিবই, ওখানে তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে দিব। আবার 2 ঘন্টার ক্লাসে যে হোমওয়ার্কটা আপনাদেরকে দিব, কিছু হোমওয়ার্ক তো অবশ্যই দেওয়া হবে, ঠিক না? তো হোমওয়ার্ক তো আমরা আপনাদের কিছু দিব। তো ওই হোমওয়ার্কগুলো যদি কেউ চায় এই টাইপের, যদি কেউ হয়ে থাকে যে স্যার আমি একা একা হোমওয়ার্ক প্র্যাকটিস করতে আমার ভালো লাগে না, আমি একটু অলস টাইপের মানুষ, তো তাদের জন্য আমাদের ভিন্ন একটা সিস্টেম, যে হোমওয়ার্কটাকে আমাদের শিক্ষকের সামনে বসে বসে আপনি যাতে প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারেন, ওইটার জন্য শনিবার আপনাদের যদি মেইন ক্লাস হয়, তাহলে রবিবার একটা হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস। রবিবার সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত। সন্ধ্যার পর থেকে বলতে হয়তো 7:30 অথবা 8টা থেকে হবে রবিবার দিন। শনিবার দিন তাহলে আপনাদের মূল ক্লাস হচ্ছে, তাহলে রবিবার দিনই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস। আবার আপনাদের আরেকটা মূল ক্লাস হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের মূল ক্লাসটা করলেন, ওই দিন যে হোমওয়ার্কটা দেওয়া হবে, ওই হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসটা হবে আবার বুধবারে। ঠিক আছে, তাহলে বুধবারে আবার সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত চলবে। তবে রাত 1টা এই ফুল টাইম থাকা কারোর জন্য কিন্তু বাধ্যতামূলক না, সবাই সবার এই টাইমের সুবিধা মতো সময় আসতে পারবে, হোমওয়ার্কটা প্র্যাকটিস করে আবার চলে যেতে পারবে। এই হচ্ছে সিস্টেম। তবে এটা এখনই আমি বলতেছি না কেউ এখানে শুরুতেই ভর্তি হয়ে যান, আপনারা ক্লাসটা শুরু করেন, ক্লাসটা শুরু করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসে আসতে চান কি চান না। হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসের জন্য আলাদা ফি আছে, ঠিক আছে? তো এটা আপনি এখন বুঝতে পারবেন না, যখন আমাদের ক্লাসটা শুরু হবে, আমরা যে হোমওয়ার্কগুলো দিব আপনার কাছে কেমন লাগে, তখন হচ্ছে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসটা তাদের জন্য যারা আমাদের সকল পড়া শিক্ষকের সামনে বসেই আয়ত্ত করতে চায়
একা একা প্র্যাকটিস করবে না, এভরিথিং যেখানে যা আছে পুরো পড়াটাকেই আমাদের শিক্ষকের সামনে বসেই পড়বে। এবং হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসটা আছে হচ্ছে ওখানে আপনাদের ব্যাচের যারা, শুধু তারাই থাকবে, অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট এখানে আসবে না। অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট আসলে এখানে আবার বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, তাদের এক পড়া থাকবে, আপনাদের এক পড়া, তো তখন ক্লাসটা সুন্দর হবে না। তার মানে শনিবারে যারা ক্লাস করছে তাদের জন্যই রবিবারের হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? ইভেন সবাই থাকবে এরকমও না, যারা হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসে ফি দিয়ে ভর্তি হবে তারাই থাকবে, ঠিক আছে? তার মানে সবাইও থাকতেছে না, তো ছাত্র কম থাকবে, আবার টাইমও যেহেতু বেশি, তো এটা হচ্ছে হোমওয়ার্ক যারা প্র্যাকটিস করে আসলেই আয়ত্ত করতে চায় তাদের জন্য। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার কার কি প্রশ্ন আছে বলেন। ওমর ফারুক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। হ্যাঁ, এটা বলছি হোমওয়ার্ক যেটা ক্লাসটা আর কি শনিবার গিয়ে রবিবার হবে। রবিবার আমি বেশি ব্যস্ত থাকি আর কি। ওরা কি একটা করলে হবে নাকি দুটোটার ভিতরে অ্যাটেন্ড করতে হবে হোমওয়ার্ক ক্লাসটা? হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসটা তো আসলে আপনি নিচ্ছেন আপনার ফায়দার জন্য, জি, আপনার ফায়দার জন্য নিতেছেন। তো একটা হবে রবিবারে, আরেকটা হবে বুধবারে। তা আপনি বলতেছেন যে রবিবারে ব্যস্ত থাকবেন, ব্যস্ত থাকি বেশি, ফুল টাইম ব্যস্ত থাকবেন। ফুল টাইম তাহলে তো সমস্যা। আবার 8টা আমাদের থেকে নিয়ে হোমওয়ার্ক রাত প্র্যাকটিস 10টা ক্লাসের পর্যন্ত ভিডিও রেকর্ডও হয় না, কারণ দীর্ঘ টাইম তো, প্রায় 6-7 ঘন্টার ভিডিও রেকর্ড করে কোনো লাভ নেই। 6-7 ঘন্টার ভিডিও কেউই দেখবে না, দেখবেও না। এ সম্ভবও না। এর জন্য এগুলো রেকর্ডও করি না। তো রবিবারে প্র্যাকটিস ক্লাসটা হবে, আসলে এটা টাইমও পরিবর্তন করা সম্ভব না, সম্ভব না। কারণ আমাদের সিস্টেমটা এমনভাবে সাজানো, এটা কোনোভাবে অন্য কোনো দিনে নেওয়া সম্ভব না। আমাদের মানে প্রতিদিন ক্লাস থাকে, তা আজকে যেই ক্লাসটা হবে কালকে তাদের হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস, আবার কালকে যাদের মূল ক্লাস হবে পরশু তাদের হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস, পরশু যাদের মূল ক্লাস তার পরের দিনে তাদের হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস। তো এই সিস্টেমেই সাজানো, তো যার কারণে টাইমটা 19-20 করা সম্ভব না। এখন আপনি যদি থাকতে না পারেন, এটা কি বলবো আর, এক্ষেত্রে আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন, হয়তো হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসটা আপনি পাইলেন না, প্র্যাকটিসটা করতে পারলেন না। বাকি আমি যে বলবো এটা যে কি আগে মূল ক্লাসে ভর্তি হন, ক্লাসটা শুরু করেন, পড়াটা শুরু করেন, দেখেন কেমন লাগে, তারপরে আচ্ছা ইনশাআল্লাহ। আরেকটা কথা, এটা হচ্ছে কি এই গ্রুপে যারা পড়াশোনা করবে এরা যদি অ্যাডজাস্ট করে আমার সাথে, আমি রবিবার ক্লাসটা করতে পারবো না, হোমওয়ার্ক পিটিস ক্লাস করতে পারবো না, তো ওনার সাথে কথা বলে কি ওনার সাথে কি এটা কি করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ, এটা? এটা করা যাবে। যদি আপনি কোনো ছাত্র ভাইকে নিয়ে তার সাথে প্র্যাকটিস করতে চান, তাহলে এটা করতে পারবেন। আমি তো হালকা কিছু মাদ্রাসায় পড়াশোনা করছি, ঠিক আছে, আচ্ছা। একখানে পড়াশোনা করতে, এই হ্যাঁ, জন্য আর কি আপনাকে জিনিসটা দেখে আমি একটু। বুঝতে পারছি। তো আলাদা কিছু জিজ্ঞাসা করবো, আসলে সেই পরিবেশও নাই, এই জন্য জিজ্ঞাসা করিনি যে হজরত আপনাকে দেখে তো আমাদের ব্যাকগ্রাউন্ডেরই মনে হচ্ছে। তো যাই হোক, আমিও মাদ্রাসায় পড়ুয়া, আমি দাওরা শেষ করছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে। আচ্ছা। আচ্ছা, তাহলে ওই টাইমটা হচ্ছে আপনাকে অন্য একজন দেওয়া যাবে। ধরেন আপনি এখন কোথায় আছেন জানি, সৌদি আরব? না, মালয়েশিয়াতে আমি। মালয়েশিয়া আছেন। আচ্ছা, মালয়েশিয়া আমাদের অনেক ভাই ব্রাদার আছে, তো তাদের একজনের সাথে কথা বলে আপনি একজন নিয়ে নেবেন, তার সাথে আপনি প্র্যাকটিসটা করতে পারবেন। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে কিনা? আর এটা টোটাল ফিটা কত আসবে, টোটাল ফিটা? আমাদের এই যে 3 দিন যে ক্লাসটা, এটা হচ্ছে 5,000 টাকা। আর হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস যেটা, ওইটার ফিও 5,000 টাকা। তবে ওখানে একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট আছে আমাদের এখানে ছাত্র ভাইদের জন্য, ওখানে 50% ডিসকাউন্ট, মানে 2,500 টাকা। ওটা সবার জন্য দরকার হয়ও না, যারা রিয়েলি শিখতে চায়, আয়ত্ত করতে চায় না, আমি ইংলিশটা যেহেতু ভর্তি হয়ে গেছি আমি যেভাবে শিখে ছাড়বো। আবার কেউ যদি এরকম হয় না আমি তো পারি, আমার দরকার হচ্ছে না, তাহলে তার দরকার নাই। যদি কেউ এমন করে না আমি আমি পারতেছি না, আমার টিচারের হেল্প দরকার, বা আলাদা ছাত্র ভাইয়ের সাথে প্র্যাকটিস করেও আমার হচ্ছে না, টিচার লাগবে, এটা হচ্ছে তাদের জন্য। বিশেষ করে এই সিস্টেমটা তৈরি করা হচ্ছে আমাদের দুর্বল ভাইদের জন্য। দুর্বল ভাইদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি, কারণ দুর্বলরা সবসময় আসলে পিছিয়ে পড়ে থাকে, তাদের জন্য এই সিস্টেমটা করা। তো আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা ক্লাসটা শুরু করেন, শুরু করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার দরকার আছে কি আছে না, এই হচ্ছে বিষয়। জি, ইনশাআল্লাহ।
অনেকে মনে করতে পারেন যে ফিটা একটু বেশি বেশি মনে হয়। তো হ্যাঁ, এটার মনে করতে পারেন এবং এর যথেষ্ট কারণও আছে। আমরা আসলে আমাদের এক একটা ব্যাচে অনেক ছাত্র নিতে পারি না। এক একটা ব্যাচে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে, ভাইরাল ভাইরাল প্রতিষ্ঠান, নাম বলার দরকার নেই। তো তারা এক একটা ব্যাচে ছাত্র নেয় 150, 200, 300 এরকম ছাত্র নেয়। তো এরকম ছাত্র আমরা নেই না, ঠিক আছে? তো একটা ব্যাচে 200 ছাত্র হইলে আসলে ওই ব্যাচে কোনো পড়াশোনাই হয় না। যারা আগে থেকে পারে ওই তারাই হয়তো একটু শিখে, তাদেরকে হয়তো শিক্ষক বারবার জিজ্ঞাসা করে। যারা দুর্বল ওই দুর্বল চিপাই চিপাই থেকে যায়, তারা আর উঠতে পারে না। তো আমাদের সিস্টেমটা হচ্ছে আবার ভিন্ন। আমরা আলহামদুলিল্লাহ অল্প সংখ্যক ছাত্র নেই, তো যাদেরকে নেই তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ আদর করে শেখানোর ট্রাই করি। এখন আপনারা অনেকে বলবেন হুজুর চাপা মারেন। চাপা মারার কিছুই না। আমাদের হাজার 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 বলে ভুল হবে, 1000+ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আছে, আপলোড করা আছে। আপনারা দেখেন, বোঝেন, দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তো আমাদের এখান থেকে আপনারা যেটা পাবেন এটা হচ্ছে কোয়ালিটি দেওয়ার ট্রাই করবো আমরা, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। সবাইকে পড়া দিতে হবে। আমাদের প্রত্যেকটা ক্লাসে এমন থাকবে না যে দুজনকে জিজ্ঞাসা করলাম আর বাকি সব বাদ, দুজনকে জিজ্ঞাসা করলে সামনে চলেন, সামনে জায়গা, এরকম না। তো অন্যান্য প্রতিষ্ঠানে মানে বেশি সংখ্যক ছাত্র নিলে এরকম হয়, সবাইকে জিজ্ঞাসা করার কোনো ওয়েই থাকে না, কারণ 200 ছাত্র নিলে কারে রেখে কারে জিজ্ঞাসা করবো। তো আমাদের এখানে কম ছাত্র নেই এবং সবাইকে আমরা জিজ্ঞাসা করি, সবাইকে, একটা ছাত্রও বাদ যায় না। এবং এই কোর্সের মধ্যে থেকে আবার যারা দুর্বল থেকে যায় তাদেরকে যাতে আমরা আরও শিখাইতে পারি, এই জন্য আমাদের আলাদা প্র্যাকটিস ক্লাসের সিস্টেম। তার মানে প্র্যাকটিস ক্লাসটা হচ্ছে আবার দীর্ঘ টাইম, যদি আমি 6 ঘন্টাও ধরি প্র্যাকটিস ক্লাসটা, সন্ধ্যার পর থেকে শুরু হইলে রাত 1টা পর্যন্ত প্র্যাকটিস ক্লাস 6 ঘন্টাও যদি ধরি, তাহলে 2 দিন যেহেতু পাচ্ছে, তাহলে 6 6 12 ঘন্টা। এটা একটা হিউজ পরিমাণ টাইম। তো এখানে যথেষ্ট পরিমাণ টাইম যেহেতু পাচ্ছে, শিক্ষক সরাসরি পাচ্ছে, সে প্র্যাকটিস করার একটা সুযোগ অবশ্যই এখানে পাবে। এটা একটা ভালো অপরচুনিটি পাবে অন্ততপক্ষে নিজেকে, মানে আমাদের এখানে এই পর্যন্ত যত ছাত্র আসছে এমন কোনো ছাত্র নাই যে সে কিছু শিখতে পারে নাই, কিছু শিখতে পারে না, এরকম হবেই না। ইভেন আমাদের এখানে যত ছাত্র আছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা প্রায় 2200 ছাত্র প্লাস এ পর্যন্ত আমরা শিখাইছি। আমাদের এখানে ভর্তি হয়েছে 2200+। সব আমাদের গ্রুপে প্রত্যেকটা ছাত্র আছে, আপনার ভর্তি হলে দেখতে পারবেন, সেই গ্রুপের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব। সবাই আমাদের সাথে এখনও কানেক্টেড আছে। আমাদের কোর্সের, আমাদের প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে যত ছাত্র আমাদের এখানে ভর্তি হয়েছে সব ছাত্র এখনও আমাদের এখানে আছে। আমাদের কোর্সটা 4 মাসের কোর্স শেষ হয়ে যাওয়ার পরও আপনাদের সাথে আমাদের সম্পর্ক শেষ না। আমার সম্পর্কটা রাখার জন্য, ইভেন ছাত্রদেরকে আরও গাইডলাইন দেওয়ার জন্য আমরা প্রতি শুক্রবারে আলাদা একটা প্র্যাকটিস ক্লাসের ব্যবস্থাটা যেটা আমাদের আছে, ওই প্র্যাকটিস ক্লাসে আপনারা কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও আসতে পারবেন, অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট। তখন আর কোনো টাকাও লাগবে এরকমও না। এই 5000 টাকার মধ্যেই কোর্সটা 4 মাসের কোর্স কমপ্লিট করার পরেও প্রতি শুক্রবারে একবার আর কি, তখন আবার কিন্তু এই মেইন কোর্সের মতো না, প্রতি শুক্রবারে একবার আপনি আমাদের ওই সাপোর্ট, এই আলাদা স্পিকিং ক্লাসেও আপনারা আসতে পারবেন, এবং ওইটাও থাকবে মোটামুটি 1 বছরের মতো আপনি আসতে পারবেন। তারপরে হয়তো আসতে পারবে না, কারণ ছাত্র অনেক হয়ে গেলে তারপরে হয়তো আপনি সেই সুযোগটা আর পাবেন না। তার মানে হচ্ছে আপনি আমাদের এখানে হিউজ পরিমাণ একটা লং টাইম আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। এই সুযোগটা আপনারা পাবেন, যেটা অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ। আচ্ছা, রানা সাহেব, ওমর ফারুক সাহেব, আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? জি না। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। জি রানা সাহেব, রাসেল সাহেব। আর আমি যেটা মনে করি যে আসলে আপনাদের কাছে 5 6 হাজার 7 হাজার টাকা তেমন কোনো কিছু না, যদি আপনি ইংলিশটা শিখতে পারেন। ইংলিশটা যদি আপনি শিখতে পারেন, 5 7 হাজার 10 হাজার টাকা আসলে তেমন কোনো বিষয় না। কারণ আপনারা আমার থেকে ভালো জানেন, যদি আপনি কোনোভাবে ইংলিশটা শিখে একবার শিখে ফেলতে পারেন, তাহলে আপনি এখন যে অবস্থানে আছেন, যদি 50,000 কামান তখন কামাইবেন 1 লাখ। ইভেন এটা আপনি সারা জীবন করতে পারবেন। আর আপনি আমার মাত্র যদি 10,000 টাকা দেন, তাহলে কি আপনার লস হইল? লস হইল না, আপনি লাভবানই হইলেন আলটিমেটলি। আর ওই যে ওই প্রতিষ্ঠানে যারা শত শত ছাত্র যায়, তাদের আসলে জগা খিচুড়ি কিছুই হয় না। সময়টা নষ্ট হয়, ওই যে ক্লাসে জয়েন করে সময়টা নষ্ট হয়, টাকাটা যা দেয় তাও নষ্ট হয়, আলটিমেটলি কিছুই শিখতে পারে না। এই হচ্ছে বিষয়। তো শিখাটা হচ্ছে মূল বিষয়, যে আপনি আসলে শিখতে পারতেছেন কিনা, এটা হচ্ছে মূল বিষয়। টাকা পয়সা কোনো ব্যাপার না, এটা আমিও জানি। যে রাসেল সাহেব,
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। স্যার আমি শুরু থেকে আপনার ক্লাসটা শুনতেছি এবং আপনার কথাবার্তা শুনতেছি, কথাবার্তা শুনে ভালো লাগতেছে আমার, এমনকি ইভেন কি সবারই আমি মনে করি ভালো লাগবে। তো এখানে যে 5,000 টাকা, এটা কি একবারে দিতে হবে না ভাঙে দিতে হবে? একবারেই দিতে হবে। একবারে দিতে হবে না? জি জি, একবারেই দিতে আর হবে। আরেকটা কথা হলো, যারা শব্দ বুঝে, সংখ্যা বুঝে কিন্তু মিলাইতে পারে না, তাদের জন্য কি করণীয় স্যার? এটার উত্তরটা কিন্তু আমি এমনকি আমি শুরুতেই আমার কথায় দিছি, বুঝতে এমনকি পারছেন? আমি আমার কথাই বলতেছি। আপনি আমি টুকটাক মানে ইংলিশ সংখ্যা পারেন বুঝি কিনা? কিন্তু পারে, টুকটাক ইংলিশ আমি পারে। আমি অনেকদিন থেকে স্যার, আমি মানে ইংলিশ শিখতে চাই কিন্তু আমি সময় করে পারতেছি না, এবং কি শিখবো এরকম মানে চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না আচ্ছা, কখনো, ওরকম ইয়ে করিনি বুঝতে আর পারছি। কি। আপনি পড়াশোনা কতটুকু মানে করছেন? দুর্বলতা জিনিসটা, আমি পড়ালেখা তেমন একটা করি না, আমি মেট্রিক পর্যন্তই পড়ছি। তো মেট্রিক পর্যন্ত আপনি ভালো পড়ছেন, মাশাআল্লাহ। মেট্রিক পর্যন্ত পড়ছেন না? এটাই তো। আচ্ছা, তো আপনি এখনকার ভালো দিনে তো পড়ছেন। মেট্রিক আপনি পর্যন্ত পড়ালেখা। আপনি ভালো পড়ছেন। আমাদের এখানে ক্লাস 5 এর একটা স্টুডেন্ট, সে এখানে আমাদের কোর্সটা করে ইংলিশটা শিখতে পারবে। ক্লাস 5 পর্যন্ত যারা পড়াশোনা করছে, আমাদের যোগ্যতাটা হচ্ছে যে টুকটাক ইংলিশ বোঝেন কিনা। টুকটাক ইংলিশ বলতে যেমন আমি আজকে যে বাক্যটা দেখাইলাম, এই বাক্যটা আপনারা বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে টুকটাক ইংলিশ বোঝার একটা মাপকাঠি। অ্যান্ড এই আপনি যদি বাক্যটা বুঝতে বোঝেন, পারছি আমি। তারপরে যদি আপনি সময় দেন, এখন আপনি বুঝলেন, ভর্তি হইলেন, তারপরে আপনি আর ক্লাসে আসেন না, আপনি উধাও, আপনাকে খুঁজে পাই না। আপনি তো ভর্তি হয়েছেনই ক্লাসটা করার জন্য, কিন্তু তারপরে অনেক ছাত্র ভাই এরকম আছে, ক্লাসটা ভর্তি হয়ে উধাও হয়ে যায়। টাকা দেয়, টাকা দিয়ে আবার উধাও আসলে হয়ে যায়। ঠিক আছে? তো আসলে একটা ক্লাসে সময় না জয়েন দিলে করেন। টাকাটা, জি, আমি আমি যেটা বুঝি টাকাটা মেন, মেন বিষয় না, সময়টা দেওয়াটা হইলো মেন বিষয়। আপনি সময় না দিলে আপনি শিখবেন কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে স্যারা যে আপনি বিষয়। শিখাইবে, আপনি অ্যান্ড শিখবেন প্রবাসী কিভাবে? ভাই ব্রাদারের জন্য সময় দেওয়া আসলে খুব কঠিন। তো আপনাদেরকে যাতে আমরা আমি মনে শিখাইতে করি যে পারি এবং কিছু সময় দিয়ে শিখাইতে পারি, এজন্য আমাদের ক্লাস কিন্তু বাংলাদেশ টাইম রাত 2টা পর্যন্ত চলে। আমরা ওটা আপনাদের জন্য কিন্তু আমরা কিন্তু রাতের জন্য, রাত্র জাগি। রাতের জন্য রাতের জন্য সময় দেওয়াটা ওটা কিন্তু প্রবাসী সবার সবার জন্য একটা সুযোগ সুবিধা, কারণ হ্যাঁ, দিনে অনেক সবাই কাজকর্মে ব্যস্ত হ্যাঁ। থাকে। তো আমাদের দেখেন 2টা পর্যন্ত আমাদের আপনাদের ক্লাসে মনে, চলমান থাকে। 2টা পর্যন্ত ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু ঘুমাইতে পারি এরকম না। ঘুমাইতে ঘুমাইতে আরো আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদের জন্য স্যারের বলতেছি, আমি কিন্তু ডিউটি থেকে আসছি, ডিউটি থেকে আসি আমি হাত এখনো ফ্রেশ হই না, আমি আপনার ক্লাসে বসে গেছি। আচ্ছা, আচ্ছা, শিখার আগ্রহ আছে দেখে কত এসি হচ্ছেন। বুঝতে আর পারছি। আপনাদের বেশিরভাগ আপনার ছাত্রছাত্রী মনে হয় যে প্রবাসী নাকি, হ্যাঁ, বেশিরভাগই দেখতেছি। প্রবাসী। বাংলাদেশে খুব কম আছে, মানে কারেন্টলি দে আর লিভিং ইন বাংলাদেশ, এরকম ছাত্র খুব কম আছে। আমি তো সৌদি আরবে থাকি, আমি সৌদি আরব জিদ্দায় আছি। হ্যাঁ, বুঝতে পারছি। তো এখানে যেটা বললাম যে আলটিমেটলি যদি আপনি সময় দেন, তাহলে আপনার দায়িত্ব আমার আপনাকে ইংলিশ শেখানোর। কিন্তু আপনি যদি সময় না দেন, তাহলে আপনারে আমি আমি কান্না করেও আপনারে শিখাইতে পারব না। না, ঠিক আরেকটা আছে? জিনিস কিন্তু স্যার, আমার কোন কোন একটা কারণে আমার একটা সাবজেক্ট আমি জয়েন করতে পারলাম না। নেক্সট টাইম কি ওই সাবজেক্টটা মানে আপনি যদি কোনো পড়া যাইব ক্লাসে কিনা জয়েন বা করতে না শেখা যাইব? পারেন, তাহলে আমাদের এক হচ্ছে রেকর্ডিং ভিডিও পাবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে ভিডিও দেখে দেখবেন, তারপরেও যদি আপনি বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের সাপোর্ট নাম্বার থাকবে। এনি টাইম আপনি সাপোর্ট নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন, আমরা উত্তর দিয়ে দিব। তবে সাপোর্ট নাম্বারে সবসময় মেসেজ দেওয়ার ট্রাই করবেন এই বিকাল থেকে রাত্রে 2টা এই সময়ের মধ্যে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের আবার প্রতি আপনাদের শুক্রবারে যেই একটা প্র্যাকটিস ক্লাস হয়, সাপোর্ট ক্লাস হয়, ওখানে এসেও আমরা বিভিন্ন পড়াশোনা নিয়ে আলোচনা করি। যাদের যাদের সমস্যা আছে আগের পড়া নিয়ে, তাদের পড়াগুলা নিয়েও আমরা সলভ করার ট্রাই করি। তাহলে স্যার আপনার কথা হলো যে আমরা যদি আপনারা যদি 100টা মানে শিক্ষার্থী নেন এই কোর্সের জন্য, ওখান থেকে 90% শিক্ষার্থী পাস করে নাকি? 90%-এর বেশি। আমরা সেটা কনফিডেন্টলি বলতে পারি। প্রত্যেকটা ছাত্র আলহামদুলিল্লাহ একদম, মানে এটাকে আরবিতে বলা হয় মিন সমিমিল কলব, অন্তরের গভীর স্থল থেকে আমাদের প্রতি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট তারা। আমি যতটুকু দিচ্ছি আপনারা ততটুকু নিতে পারবেন না। আমি আপনাকে শিখাতে চাইবো, কিন্তু আপনি বলবেন স্যার সময় নেই, ব্যস্ত। আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, আমি আপনাকে যতটুকু দিতে চাইবো আপনি নিতে পারবেন না। বুঝতে পারছেন? তো আমাদের এখানে 100 ছাত্র বুঝতে পারছি।
আমরা প্রত্যেকটা ব্যাচে 100 ছাত্র নিই না, আমাদের প্রত্যেকটা ব্যাচে ছাত্র থাকে 30 থেকে 40 জনের মধ্যে, প্রত্যেকটা ব্যাচে 30 থেকে 40 জনের মধ্যে থাকে। তারপরে দেখা যায় ছাত্র আরেকটু কমে যায়, তারা বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে না, তারা রেকর্ডিং ভিডিও দেখে নেয়, আবার কোনো দিন আসে কোনো দিন আসে না। একটা ক্লাসে ভর্তি হলে সবাই যে আসে এরকমও না, বুঝতে পারছেন? বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, এ হচ্ছে বিষয়। অনেক টাইমে কিন্তু স্যারের কথা শুনে অনেক কিছু চলে আসে মুখে, মানে কথা অবশ্যই বলতে বলতে অবশ্যই অবশ্যই। অনেক কিছু চলে আসে। হ্যাঁ, তো আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো অনেক। এভাবে এগিয়ে যান, আর আমাদের মতো যারা পারে না তাদেরকে শিখান ইনশাল্লাহ। আপনাদের এই সবকিছু ইনশাল্লাহ অনেক উপরে যাইবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা লাস্ট রইল। ভর্তির ডেট লাস্ট কবে পর্যন্ত? 7 তারিখের মানে মধ্যেই লাস্ট ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 8 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে, 7 তারিখের মধ্যেই সবাই ভর্তি হওয়ার ট্রাই করবেন, তাহলেই ভালো হবে আপনাদের জন্য। এখানে আর যত দ্রুত পারেন এখানে দ্রুত যে ভর্তি বিকাশ হয়ে যাবেন, এটা আরো বেশি ভালো হবে। এখানে যে বিকাশ নাম্বারটা এটাতে পাঠাইলে হইব টাকা না? হ্যাঁ, এটাতে পাঠাইলেই হবে, এটাতে পাঠাইলেই হবে। আর এখানে আপনার যে আরেকটা কথা স্যার, আপনারা আপনাদের এখানে শিখার পরে আপনারা কি কোনো সার্টিফিকেট দেন কিনা? হ্যাঁ হ্যাঁ বিভিন্ন অবশ্যই, হ্যাঁ ইয়েতে হ্যাঁ দেখতেছি সার্টিফিকেট দেয়। হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট দেই আমরা, এটা তো বলছি আমি। কোর্স শেষে একটা স্পিকিং পরীক্ষা হবে, স্পিকিং টেস্ট হবে, সেই স্পিকিং এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটা সার্টিফিকেট দিব আপনাদেরকে। তাহলে আমি এতটুকু বিশ্বাস করতে পারি, আমি যে আপনাদেরকে টাকাটা দিব, আর আমি যদি সময় দিতে পারি ইনশাল্লাহ আমি উইন করবো এখানে। আপনি যদি সময় দিতে পারেন তাহলে এটা আপনি 100-তে 100 কনফিডেন্ট থাকতে পারেন, আপনার লেভেল পরিবর্তন করার দায়িত্ব আমার। এখন আসলে কি বলবো, সবাই তো একই কথা বলে, সবাই তো আমার মতোই কথা বলে, স্যার সবাই তো এই কথাই বলে, তাহলে আমি ভর্তি হয়ে যাবো, এটার গ্যারান্টি কি? এটার গ্যারান্টি মানে আপনি আমার তো কথা বলতেছেন আপনারা এখানে যারা এতক্ষণ শুনছেন, আমার কথা শুনে যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলছেন আসলে কে কিরকম। মানুষের কথা, মানুষের চেহারার ভঙ্গি বুঝে বোঝা যায় যে আসলে সে কোন টাইপের মানুষ। এর জন্য বেশি ব্যাখ্যা বিশ্লেষণ, বেশি চাপাবাজি করার কোনো দরকার নেই। ওই যে আপনি যে প্রথমে বলছেন রাসেল শুড ইট, মানে এটা সামান্য বিষয়, স্যার কি শিখাইতেছে এটা, মানে যে গুরুত্ব দিয়ে শিখবো সে উপরে যাইতে পারবে, আর যে শিখতো না, যে অবহেলা করবো তাহলে সে উপরে যাইতে পারতো না। হ্যাঁ, এটাই সোজা এটাই কথা হলো এটা। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার আর কিছু বলার নাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, শুক্রিয়া। তারপর হচ্ছে মামুন মোহাম্মদ ওমর আলী সাহেব। ওমর আলী সাহেব, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আচ্ছা, শামীম হোসেন সাহেবকে চিনা ভালো চিনা আছেন? লাগতেছে। শামীম সাহেব, শামীম সাহেব, ওয়ার আর ইউ ফ্রম? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শামীম সাহেব, আপনাকে চিনা চিনা লাগতেছে। চেনা চেনা, আমি আগের ক্লাসে ছিলাম স্যার। ও, আগের ক্লাসে ছিলেন। আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা মানিকগঞ্জ। ঢাকা মানিকগঞ্জ। জি জি স্যার। আচ্ছা আচ্ছা, মানিকগঞ্জ কি সিঙ্গার ঢাকার থানা। মধ্যে? মানিকগঞ্জ। না, ঢাকা জেলার সাথে আচ্ছা সিঙ্গার থানা। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি ফ্রি ক্লাসে গত ক্লাসেও ছিলেন। জি জি। ওকে, আমি আবার একটু আর আমার অন্য কনফিউশনে পড়ে গেছি যে আপনার মতনই হুবহু চেহারা আমাদের এলাকায় একজন আছে, ভাবতেছি আবার সে ও কিনা। আচ্ছা। আচ্ছা আচ্ছা। জি স্যার, এখন ওই যে বিকাশের টাকাটা আমি আগে দিতাম, ঠিক আছে, আমাদের এখানে এটিএম আমরা কার্ড থেকে আবার টাকা দেয় আমাদের কোম্পানি, মানে দুইটা এটিএম নষ্ট, মানে টাকা আসছে মানে ব্যাক করে পাঠায় দেখা, ঠিক আছে, তাহলে আমি আচ্ছা 2 দিন আগে দিয়ে দিচ্ছি আচ্ছা, প্রথম ক্লাসে। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। আপনি 8 তারিখের মধ্যে যে কোনো একদিন দিলেই হবে। 8 তারিখ থেকে ক্লাসটা শুরু আর হয়ে যাবে। আপনি যদি জি 8 জি তারিখেও দেন তারপরে সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে আপনারা যত দ্রুত ভর্তি হবেন আপনাদের জন্য ভালো হবে। যারা আমাদের ইদানিং দ্রুত ভর্তি হ্যাঁ হয়ে যায় তাদেরকে আমরা একটা ভিডিও দেই অ্যান্ড একটা পিডিএফ দেই, 24টা বাকের জি একটা পিডিএফ দেই, যাতে করে তারা আগে ভাগে ওই ভিডিওটা দেখে 24টা বাকের সিস্টেমটা আগে কিছু বুঝতে পারে, কিছু পড়াশোনা করে রাখতে পারে। আবার যদি 8 জি তারিখে 2-1 দিন আগে ভর্তি হয় তাহলে আবার দিব না, কারণ তখন 8 তারিখ থেকে ক্লাসটা শুরুই হয়ে যাবে তখন। অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন আর দেওয়া আর হয় স্যার না। ওই টাকাটা যে পাঠাবো, ঠিক আছে, মানে ওই যে চারটা না, চারটা না একটা পিনকোড নাম্বার, ওটা কি হ্যাঁ, আপনার 4টা সাথে সাথে সংখ্যা দিয়ে যেই নাম্বার দিবেন? থেকে পাঠাইবেন ওই নাম্বারের হ্যাঁ। শেষের 4টা সংখ্যা অথবা স্ক্রিনশট। ও আচ্ছা আচ্ছা, ওটা একটা আসলে পাঠাতে হবে যেটা আমি দিছি।
হ্যাঁ, যে কোনো একটা নাম্বারে এখানে পাঠাইলে হবে, 3টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা পাঠাইলেই হবে। ওকে স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। ঠিক আছে, শুক্রিয়া। জি, ওমর ফারুক সাহেব, আপনি আনমিউট করে রাখছেন। ওমর ফারুক সাহেব, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন? আমি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। আশা করি এখানে সবাই ভালো আছে। যে আমার একটা প্রশ্ন ছিল, আপনার মানে শুরু থেকে আমি ছিলাম এখানে, কথা শুনছি এবং খুব ভালো লাগছে, এবং ভালো লাগছে যদি এখন পয়সা দিচ্ছি। আচ্ছা, ভালো না লাগতো তাহলে চলে যেতাম। এবং আমার মতো এখানে সবাই, তাদের ভালো লাগছে দিলেই তারা পয়সা দিচ্ছে, ভালো না লাগলে অনেকে এখান থেকে চলে যেত। হ্যাঁ, অনেকে চলে গেছে কিনা সেটা বলতে পারি না। মানে আপনার যে ফিটা মান্থলি আপনি 5,000 টাকা 4 মাস, মানে আমারটা বলি না, আমি হয়তো আপনারা যদি সিস্টেমটা চালু করতেন যে 5,000 টাকা মানে 2 বারে দিতে হইতো 2,500 টাকা করে, যে প্রথম 2,500 টাকা দিয়ে ভর্তি হইলো, বা আর 1 মাস বা 15 দিন পরে পরে আবার 2,500 টাকা দিত। তা আমার মতে হয়তো ভালো হইতো, এটা আর কি আমি পরামর্শ আর কি করলাম। তো এরকম হইলে মনে হয় অনেকের জন্য আর কি উপকার হইল। আচ্ছা, এটা ছাড়া আর কোনো প্রশ্ন আছে? আর এটা ছাড়া আর কোনো প্রশ্ন বলতে না, তেমন আর কোনো প্রশ্ন নাই, যেহেতু আপনাদের যে টাইমটা ফিক্স করছেন, টাইমটা আমার সাথে মিলে, কারণ আমি মালয়েশিয়াতে আছি। বাংলাদেশ আচ্ছা, সময় 8:30 বাজলে আমার এখানে 10টা থেকে 10:30 বাজে। হুম, টাইমটা খুব সুন্দর পছন্দ হয়েছে, এবং আমার স্যালারিটা আসবো 7 তারিখের থেকে 8 তারিখ। তো আপনাদের ভর্তির এটা হচ্ছে কি আপনার 7 তারিখের ভিতরে হইতে হইব। আচ্ছা, ঠিক আছে, কোনো আমার সমস্যা জন্য নেই। হয় হয় কি, যদি আমি মনে করেন যে আপনার কালকে হোক, কালকে তো 5 তারিখ, 5 তারিখ বা হুম, 6 তারিখের ভিতরে আমি 2,000 কিংবা 3,000 টাকা যদি আমি আপনাদের বিকাশে দেই, ধরেন আমি ভর্তি হইলাম, হুম, কিংবা আমার স্যালারি হয়তো 8 তারিখে আসে, কিংবা হাইস্ট 9 তারিখে, মানে 8-9 এর বেশি হয় না। আর যদি 9 তারিখে হয়, 9 তারিখে যদি আমি 2,000 টাকা দিই, এটা পসিবল কিনা সেটা কি বললে ভালো হইতো। আচ্ছা, জি, আপনি যেটা বলছেন আসলে এইভাবে আমরা নিতে পারতেছি না, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যদি আপনি 9 তারিখে ভর্তি হতে চান, কোনো সমস্যা নেই, 9 তারিখে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, কেউ যদি 10 তারিখে ভর্তি হতে চায় সেও ভর্তি ওকে হতে ওকে। পারবে, কোনো সমস্যা নেই। আমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে 11 তারিখে, মানে 8 তারিখে তো শুরু হবে, আবার 8 তারিখের পরবর্তী নেক্সট ক্লাস হচ্ছে 11 তারিখ, মঙ্গলবার পরে। তো 11 তারিখের আগে যে কেউ চাইলে ওকে ভর্তি ওকে হতে পারবে, কোনো সমস্যা নেই। আর এই জন্য আমরা খুব দুঃখিত, আমরা কিস্তি সিস্টেম বা 2বার সিস্টেম নিতে পারতেছি না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিব। হেলাল উদ্দিন সাহেব, হেলাল উদ্দিন সাহেব হাত উঠায় রাখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হেলাল উদ্দিন সাহেব, কেমন আছেন? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার আমি পরিচয়। অনেকক্ষণ থেকে ট্রাই করতেছি, বুঝতেছি না আচ্ছা, কথা বলার বুঝতেছেন জন্য, না। আচ্ছা, সেই জন্য এখন আমি হোয়াটসঅ্যাপে এসএমএস করলাম। আচ্ছা, ঠিক আছে, এখন তারপর হাত উঠাইছেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বলেন কি প্রশ্ন আসলে আছে? আমি কিন্তু সবকিছু আমি একটু কাজের ফাঁকে ফাঁকে যা শুনছি পুরোপুরি শুনতে পারিনি, দুঃখিত। যতটুকু শুনছি আর কি। আমি আমার কথা হচ্ছে কি, যে এই 5,000 টাকা চাচ্ছেন, এই 5,000 টাকা কি আচ্ছা এই কোর্সটা কয় মাসের? 4 মাসের। প্রতি মাসে 5,000 টাকা করে, এই তো? না, 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 প্রতি মাসে 5,000 করে কিরকম? নিলে তো 20,000 টাকা কোর্সের ফি হয়ে যাবে। 4 মাসের আচ্ছা জন্য আচ্ছা, ও টোটাল 5,000 টাকা। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা 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 আচ্ছা। এক মাসে কয়দিন ক্লাস? 1 মাসে প্রতি সপ্তাহে ক্লাস হবে 3 দিন। প্রতি সপ্তাহে আচ্ছা আচ্ছা, ক্লাস হবে 3 দিন। 3 দিন। ও, আমি তো আছি মালয়েশিয়াতে, বুঝছেন নি? হ্যাঁ, এখন কয়টা থেকে কয়টা, মালয়েশিয়ার টাইম আর ধরেন কিবারে কিবারে পড়বে? বাংলাদেশ টাইম 8:30 থেকে, বাংলাদেশ টাইম 8:30 থেকে ক্লাসটা শুরু হবে আজকের মতো। আচ্ছা 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 আচ্ছা। আরেকটা ক্লাস আছে কত? বাংলাদেশ টাইমে রাত 12টা। আরেকটা ক্লাস আছে বাংলাদেশ টাইমে রাত 12টা, তখন মালয়েশিয়া বাজবে রাত 2টা।
ওইটা তো সম্ভব না, এটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা আমি কিভাবে শনিবার জানবো? থেকে ক্লাস শুরু ওই, হয়ে যাবে। শনিবার থেকে সপ্তাহে, হ্যাঁ, শনিবার পরে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার, শনিবার এবং হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার। আর আগামী শনিবার থেকেই ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তো কি বার? আচ্ছা মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। আগামী শনিবার থেকেই, মানে শুক্রবার পরে শনিবার। কয়দিন বাকি আছে আর মাত্র? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিন বাকি আছে। চতুর্থ দিনেই ক্লাসটা আচ্ছা শুরু আচ্ছা হয়ে যাবে, যারা আচ্ছা ভর্তি আচ্ছা। হবে তাদেরকে নিয়ে। আরেকটা কথা হচ্ছে কি, আমি তো এখন ভর্তি হতে পারবো না। আমি 11 তারিখে কি ভর্তি হওয়া যাবে? কারণ আমার স্যালারি হবে 10 তারিখ। আচ্ছা, 10 তারিখে ভর্তি হতে পারবেন। 11 তারিখে, 11 তারিখে তাহলে আমাদের যে দ্বিতীয় ক্লাসটা শুরু হবে, দ্বিতীয় ক্লাসটার আগে আগে আপনি ভর্তি হয়ে যাবেন, তাহলে দ্বিতীয় ক্লাসটা করতে পারবেন সরাসরি। দ্বিতীয় ক্লাসটা কয় তারিখে? 11 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। 11 তারিখ 8:30টায় হবে, তাহলে দ্বিতীয় ক্লাসের আগে আগে ভর্তি হয়ে যাবেন। প্রথম ক্লাসটা আহ, যদি কেউ আনফরচুনেটলি করতে নাই পারেন, তাহলে 10-11 তারিখের মধ্যে কেউ চাইলে ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। আর প্রথম আচ্ছা আচ্ছা। ক্লাসে যা যা হবে সব কিছু আমরা বুঝিয়ে দিব, সমস্যা নেই। আর এখানে হচ্ছে আপনাদের নম্বর হচ্ছে তিনটা, একটা হচ্ছে 163, আরেকটা হচ্ছে 206, আরেকটা হচ্ছে 581। হ্যাঁ, এটা এই স্ক্রিনশট তিনটা নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখেন। আচ্ছা, এখানে এই তিনটা নম্বরে পাঠাবো নাকি উপরে আরেকটা দেখা যাচ্ছে কত 206 একই নম্বর নাকি? 206ও পাঠাইতে পারেন আর 581তেও পাঠাইতে পারেন, যে কোনো একটা পাঠাইলেই হবে। এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঠাইয়া হচ্ছে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হ্যাঁ, যে কোনো যে একটা। নম্বরে পাঠাবো ওই 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 নম্বরে, ওই হোয়াটসঅ্যাপে পাঠাবো, এই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন, অথবা যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারের শেষে 4টা সংখ্যা দিবেন। তারপর আপনাকে একটা ভর্তির ফর্ম দিব, ওই ফর্মটা ফিল আপ করবেন। তারপর আরও কিছু তথ্য লাগবে, ওইগুলো তখন আপনার কাছ থেকে চাইবো আমরা। এটাই হচ্ছে ভর্তির প্রক্রিয়া। আচ্ছা 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 আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? না স্যার, ঠিক আছে, এতটুকু। ঠিক আছে, ভালো থাকেন হেলালুদ্দিন সাহেব। আই এম অলসো হেলালুদ্দিন। অ্যান্ড আমার সেম টু প্রতিষ্ঠানের, মি। হ্যাঁ, অ্যান্ড আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি বলেন তো দেখি? হেলাল, হেলালস। পরেরটা হচ্ছে হেলালস একসাথে, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে হেলালস সংক্ষেপে, আর পুরো নাম হচ্ছে হেলালস ইংলিশ হেলাল সেন্টার। ফ্রি কোর্স। না, ওইটা তো আজকের ফ্রি ক্লাস। না, ফ্রি আমাদের ক্লাস, প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফ্রি ক্লাস। হেলালস ইংলিশ সেন্টার, ঠিক আছে, আর সংক্ষেপে হেলালস। ঠিক আছে, তাহলে আচ্ছা আচ্ছা হেলালুদ্দিন মিতা সাহেব ভালো থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হনর, হনর আপনি হাত তুলছেন? হনর সাহেব হাত তুলছেন। ওমর ফারুক সাহেব আবার হাত তুলছেন। আমাদের রাত 12টায় আরেকটি ক্লাস হবে, কেউ যদি চান সেই ক্লাসেও আসতে পারবেন। যে ওমর ফারুক সাহেব বলেন। ভাইজান আমি চাচ্ছি যে এই কোচিংটাকে আপনি করাবেন এটা। আমাদের সকল ক্লাস, আমাদের সকল মূল ক্লাসগুলো হুম। আমি করাই, তবে মাঝে মধ্যে অন্য একজন টিচারও থাকতে পারে। তবে সাপোর্ট ক্লাস বা অন্যান্য ক্লাস এগুলো অন্য টিচার করায়। মানে মূল ক্লাসগুলো আপনাকে পাবো? হ্যাঁ, মূল ক্লাসগুলো আমাকে পাবেন ইনশাল্লাহ, মাঝে মধ্যে অন্য কাউকেও পেতে পারেন। আর হচ্ছে যে ইয়াটা মানে কোন নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারবো এটা? আমার সাথে তো যোগাযোগ করার, পার্সোনালি কথা বলার তো তেমন প্রয়োজন মনে করতেছি না, যা প্রশ্ন আছে এখানেই করেন। না অসুবিধা নাই, এটা আমার একটু পার্সোনাল কথা একটু বলতে হবে আর কি। আচ্ছা, 581, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। 581। হ্যাঁ, জি ইনশাল্লাহ ঠিক কালকে আছে। আপনার দিনে কোন সময় ফ্রি থাকেন আপনি? আমি কখনোই ফ্রি থাকি না, আমার কাজই নামাজের এইটা। পর তো ফ্রি থাকেন? আমার নামাজের কাজই, পর তো ফ্রি থাকেন? আমার আপনি মেসেজ দিয়ে রাখবেন, হ্যাঁ, অথবা ভয়েস দিয়ে রাখবেন, আপনি যে বিষয়ে জানতে চান। আমি হচ্ছে আমার সুবিধা মতো সময়ে রিপ্লাই দিয়ে দিব। তাছাড়া আমার ফ্রি ইনশাল্লাহ। টাইম আসলে হয় না। জি ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি মনে করতেছি আর কারো কোনো প্রশ্ন নাই। হনর হাত উঠায় রাখছেন। সালাম আলাইকুম ব্রাদার। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, বলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার জানা মানে আমার আমি যেটা জানতে চাই মানে কোর্সের মূল ফি কত,
আর এটা মানে কতটা সময় লাগবে, মানে কি 6 মাস, 3 মাস, 2 মাস, একটা আপনি নির্দিষ্ট পুরা টাইম তো ক্লাসটা আছে না? মানে দেখতে পারেন নাই, করতে পারেন নাই? না, আমি এইমাত্র জানিস, আমি ডিউটিতে আসলাম তো। ও আচ্ছা আচ্ছা, আমাদের পুরা কোর্সটা হচ্ছে 4 মাসের কোর্স। হ্যাঁ, 4 মাসের কোর্স, হ্যাঁ। সপ্তাহে ক্লাস হবে 3 দিন। দুইটা হচ্ছে মূল হুম। ক্লাস হবে, আরেকটা হচ্ছে আলাদা স্পিকিং প্র্যাকটিস ক্লাস হবে। এবং টাইম আছে দুইটা, একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8টা 30 মিনিটে শুরু হবে, আরেকটা ক্লাসের টাইম হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা। তো এই দুইটা টাইমের মধ্যে যে ও কোনো একটা আপনি করতে পারবেন। 12টাই আমাদের 12টা যেটা ওইটা আমাদের লাই বেস্ট হবে, কারণ যারা মিডল ইস্ট প্রবাসে থেকে আছে ওইটা আসবে। ওই সময় একটু ফ্রি। হ্যাঁ। তাহলে যে কোনো একটা করতে পারবেন, সপ্তাহে 3 দিন ক্লাস। এভাবে শনিবার হবে একটা ক্লাস, আরেকটা ক্লাস হবে মঙ্গলবার। এই দুইটা ক্লাস হচ্ছে মূল ক্লাস। আর প্রতি শুক্রবারে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস ক্লাস, সাপোর্ট ক্লাস। টোটাল 4 মাসের কোর্স, টোটাল ফি হচ্ছে 5,000 টাকা। 5,000? জি। অ্যান্ড আজকে আবার আচ্ছা, আমাদের 12টা একটা ক্লাস আছে, ফ্রি ক্লাস। আজকে 12টাই, আজ রাত 12টা, তার মানে আচ্ছা। আরও প্রায় পৌনে 2 ঘন্টা বাকি আছে। আচ্ছা, তো আমি তো এটা ওইটাতেও মিস, আপনি যুক্ত এটা কি হন। ডেমো ক্লাস কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ডেমো ক্লাস এখন প্রায় শেষ পর্যায়ে আছে, এখনই শেষ হয়ে যাবে। তো ডেমো ক্লাস আরেকটা হবে রাত 12টায়, আজ রাতেই 12টায়। আচ্ছা, এবং আজকের আমি কি ডেমো ওটাতে ক্লাসটাই হচ্ছে জয়েন শেষ নিতে ক্লাস, পারবো? এই মাসে আর কোনো ক্লাস হবে না। আমি কি এটাতে জয়েন নিতে পারবো? আমি তো অলরেডি একটাতে জয়েন হয়েছি, ওই হ্যাঁ, থেকে আমি ওইটাতেও জয়েন নিতে জয়েন পারবো করতে না? পারবেন। ওইটাও আমিই নিব, কিছুক্ষণ 12টা বাজলে আমিই নিব, ওইটাতেও জয়েন করতে পারবেন। তাহলে আপনি ওইটাতে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। তাহলে আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই। যদি আপনারা চান পরবর্তী আমাদের 12টার যে ডেমো ক্লাসটা আছে ওইটাতেও জয়েন করতে পারেন, সেখানেও ইনশাল্লাহ আরও কিছু বুঝতে পারবেন, কারো যদি কোনো বোঝার কমতি থাকে। আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।